আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাস। ভাইয়া একটা বিষয় জানার ছিল। জি বলেন। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল অনেক আগের। এখন আমি চাচ্ছি যে এটা বাদ দিয়ে নতুন মানে একটা চ্যানেল খোলার জন্য। মানে ওই জিমেইল দিয়ে খুলবো নাকি নতুন জিমেইল, কোনটা ভালো হবে? আপনি ওটা দিয়ে খুলতে পারবেন, তো কোনো সমস্যা নেই। আবার আপনি যদি আগেরটা ব্লক করে দিতে হবে? ডিলিট করে দিবেন, চ্যানেল ও ডিলিট ও ডিলিট আচ্ছা, ঠিক করতে, আছে, থ্যাংক ইউ। ওই চ্যানেল হচ্ছে ডিলিটের জায়গা আছে, ওই চ্যানেলটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে হয়ে গেল। আর আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যদি কারো এরকম থাকে, প্ল্যান পরিকল্পনা থাকে যে আমি ইউটিউব হচ্ছে আমি কাজ শিখতেছি ডিজিটাল মার্কেটার হিসেবে এসইও নিয়ে বা এসএমএম এ, এবং আমার ভবিষ্যতে প্ল্যান আছে ইউটিউব চ্যানেল যেন আমার একটা থাকে, এবং ইউটিউব চ্যানেল নিয়ে আমি কিছু একটা করব, তাহলে তার জন্য পরামর্শ হবে আপনি করবেন কি, আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে আপনি একটা পার্মানেন্ট আপনার একটা সিম তুলবেন, বা সবচাইতে মানে যেই সিম নাম্বারের মোবাইল নাম্বারের কোনো ঝামেলা নাই, ওই মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন, একটা জিমেল খুলবেন, দিয়ে ওই জিমেল দিয়ে শুধু আপনি ইউটিউবটা ইউজ করবেন। ওই জিমেল, আর অন্য কোনোখানে লগ ইন করবেন না, কোথাও কোনো কিছু আর করবেন না, কিচ্ছু করার দরকার নেই ওই জিমেল দিয়ে। এটার কারণ হচ্ছে আপনি তাহলে সিকিউর থাকবেন, আপনার ইউটিউব চ্যানেলটা সিকিউর থাকবে। ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়, শুনছেন না? ওই হ্যাক হয়ে যাওয়ার পিছনে কিন্তু জি। বিভিন্ন কারণ আছে, ওই কারণগুলোর মধ্যে এরকম এত বড় সড়ো একটা ইউটিউব চ্যানেল, যে জিমেল দিয়ে খোলা ওই জিমেল আবার বিভিন্ন জায়গায় সে হচ্ছে ওই জিমেল দিয়েই এটা ওটা করে যাচ্ছে। তো ওরকম করে হ্যাকারেরা সুবিধা নেবে, তাহলে আপনি নিরাপদ থাকবেন। আপনি করবেন কি, ইউটিউব চ্যানেল ওই মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র ওই জিমেলটাই খুলবেন, ওই জিমেলটা খুলে আবার ওই জিমেলটা দিয়ে শুধুমাত্র ইউটিউবটাই খুলবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আর ইউটিউব রিলেটেড যে জিনিসটা লাগবে শুধু সেইটা করবেন, এবং ওই হচ্ছে ওই জিমেলটা দিয়ে আপনি আলাদা হচ্ছে শর্টকাট ব্রাউজার করে আপনি হচ্ছে ক্রোম শর্টকাট ব্রাউজার করে ইউজ করবেন, যাতে করে আপনি নিরাপদ থাকেন। আপনি এমনভাবে হচ্ছে তারপরে জিমেল খোলার পর পরে সুন্দর করে জিমেলটাকে আগে স্ট্রংলি সাজায় নেবেন, টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন, নিয়ে সিকিউর হয়ে তারপরে আপনি কাজগুলো করবেন, তাইলে আপনার চ্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে না। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে ছিলাম কোথায়? আমরা ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, নেন আগে আমরা কোশ্চেন গুলা, ছোটখাটো হ্যাঁ আমার কোশ্চেন একটা শেষ কোশ্চেন করি। ছিল আর কি। বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, পরে করি। আচ্ছা আচ্ছা। না না, করে ফেলেন করে ফেলেন। ভাই আমার কয়দিন আগে, 3-4 মাস আগে একটা আর কি আমি ইউটিউব অ্যাকাউন্ট খুলছি, বাট ওইটার মধ্যে আমি কোনো ভিডিও দিই নাই। বাট এখন থেকে যদি আমি ওইটাতে দিতে চাই, কোনো সমস্যা হবে? কোনো রিচের ব্যাপার অথবা কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা সিস্টেম আচ্ছা। হলো কি, ইউটিউব অ্যালগরিদমের সিস্টেম হলো কি, যে আপনি আপনি একটা অ্যাকাউন্ট খুললেন ইউটিউবেরই, ধরেন ইউটিউব চ্যানেলটা যখন খুললেন, খোলার পরে আপনি এখন খুলে রাখছেন, আপনার দরকারে খুলছেন, কিন্তু অ্যাজ এ আপনার ভিডিও পাবলিশার শেয়ারিং চ্যানেল হিসাবে আপনাকে ইউটিউব কখন বিবেচনা করবে, যখন আপনি ভিডিও পাবলিশ করবেন। এখন ভিডিও পাবলিশের মানে ওটাকে ইমপ্রেশন বলা হয়। আপনারা ইমপ্রেশন জিনিসটা কি এটা হয়তো জানা থাকতে পারেন, আর না থাকলে না জানলে বুঝবেন ইমপ্রেশনটা কি, বলবেন। ইমপ্রেশন, আপনি যখন ভিডিও পাবলিশ করবেন তখন আপনার হচ্ছে চ্যানেলের অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটি এবং ভিডিও পাবলিশের টাইম, ভিডিও পাবলিশের সিস্টেম, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং সব কিছুর উপর নির্ভর করে ইউটিউব আপনাকে তখন ইমপ্রেশন দেওয়া শুরু করবে। তার মানে কি, ইউটিউব হিসাব করবে কিরকম, মনে করেন ইউটিউব একটা কোম্পানি, ওই কোম্পানিতে আপনি চাকরি করেন। এখন আপনি ইউটিউবের চ্যানেল খুলছেন মানে কোম্পানিতে আপনি চাকরি নিছিলেন, নেওয়ার পরে আপনি কিচ্ছু করেন না, একটা ভিডিও দিছিলেন বা দেন নাই, ধরেন ভিডিও একটা দিছিলেন, দেওয়ার পরে
মানে আপনি কয়দিন অফিস করছেন, অফিস করে আর কোনো ভিডিও দেন না, মানে আপনি আর অফিসে যান না, চাকরি করেন না, কিচ্ছু করেন না। এখন আপনি বলেন তো ওই কোম্পানি কি তার ওই ওয়ার্কারটাকে রাখবে? রাখবে না। তাকে কি বেতন দিবে? দিবে না। তাকে কি ভালো চোখে দেখবে? দেখবে না। তাকে বিভিন্ন সুযোগ সুবিধাও দিবে না। কিন্তু যখন কিছুদিন পর, 6 মাস, 1 মাস, 1 বছর পর, মানে হচ্ছে ইউটিউবে আপনি আছেন, ডিলিট করে দেন নাই, ওই জিমেলটা হয়ে যায় নাই, কিন্তু তার মানে কি আপনি ওই কোম্পানিতে এখন কাজ করতেছেন না, কিন্তু রিজাইনও দেন নাই, আপনি আছেন, কোম্পানির সাথে আছেন, কিন্তু কিছু করতেছেন না, কিন্তু 6 মাস 1 বছর পরে আপনি এখন আবার শুরু করলেন নিয়মিত এবং ফুল স্পিডে এবং সুন্দর করে। কিভাবে? নিয়মিত ভিডিও পাবলিশ করতেছেন, নিয়মিত থাকতেছেন, আপনার হচ্ছে সময় মতো সবকিছু করতেছেন, নিয়ম কানুন মানতেছেন, মানে আপনি আবার দীর্ঘদিন পর আমার একটা কোম্পানির ওয়ার্কার আমি দেখতেছি, সে ভালো পরিশ্রম করতেছে, নিয়মিত সুন্দর আচরণ করতেছে, তখন কি করবে? কোম্পানি যেমন ওই ওয়ার্কারটার দিকে ভালো নজর দিবে, ঠিক ইউটিউবও সেরকম। মানে আপনি যদি চ্যানেলে ভিডিও দিতে দিতে আপনি বন্ধ করে দেন, তাহলে চ্যানেল ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। এখন এরপরে এই ইমপ্রেশন রাতারাতি উঠে যাবে না, দিনে দিনে উঠে যাবে না, এটা দীর্ঘদিন, এটা হচ্ছে নিয়মিতভাবে থাকার ফলে, সময় দেওয়ার ফলে, যখন ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই চ্যানেলটা আবার হচ্ছে এ কাজ করা শুরু করছে, নিয়মিত হচ্ছে, তখন তাকে আবার ইমপ্রেশন দেওয়া শুরু করবে। এটা সব ওয়েবসাইটে সেম সিস্টেম। এই যে ফাইবার, আপওয়ার্কেও, আপনার কেউ আর কেউ, ফ্রিল্যান্সার.com, মার্কেট প্লেসগুলোতেও এই একই সিস্টেম, ফেসবুকেও একই সিস্টেম। এটাই। আচ্ছা, আর আর কেউ কোনো প্রশ্ন করবেন? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো মনে হয় প্রশ্ন নাই, তাহলে আমরা হচ্ছে যাই, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। আমরা ছিলাম কোথায়? যে আমরা একটা হচ্ছে ভিডিও, আমরা হচ্ছে করছিলাম, এসইও কমপ্লিট করছিলাম, ট্যাগ রিসার্চ করে এসইও করছিলাম, কিন্তু অপটিমাইজেশনটা 100% ক্লিয়ার করে নেই, অপটিমাইজেশনের বিষয়গুলো দেখি নাই। ও, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এগুলা তো মনে হয় ভাই ভিডিও কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। আমি বসলে, ও, ও আমি যেদিন ঠিক আছে। বসবো, এভাবে মনে করে দিয়েন, আমি বসলে এই জিনিসগুলা হচ্ছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড করবো ইনশাল্লাহ, আর আমার যদি এই ক্লাসগুলা সব হচ্ছে এই আমার ইউটিউব চ্যানেলটাতে পাবেন, আশা করি। আচ্ছা, আমরা করছিলাম কি, এই এটা ছিল প্রথম ক্লাস আপনাদের সাথে, তারপরে এটা ছিল দ্বিতীয় ক্লাস। তো আমরা এই ভিডিওটাও হচ্ছে এসইও করছিলাম। আচ্ছা, আচ্ছা, আমরা তো হচ্ছে টিউব বাডি ইনস্টল এবং দেখি নাই, ঠিক না? কে জানি বলতেছিলেন। না, টিউবের এক্সটেনশনটা দেখা হয় নাই। আমি আজকে আপনাদেরকে এটা দেখানোর জন্য, টিউব বাডিটা দেখানোর জন্য আমি হচ্ছে আমার এই থেকে টিউব বাডিটাকে উড়াই দিছি। এখন হচ্ছে, এখন আমরা আজকে টিউব বাডিটাও দেখে নিব যে কিভাবে টিউব বাডিটা অ্যাড করতে হয়, টিউব বাডি এক্সটেনশনটা অ্যাড করতে হয়। চলো, এই যে এখানে আমার এখানে টিউব বাডি নাই, এই যে এক্সটেনশনের টিউব বাড়ি নেই, এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আর ডিটেল এসইও এক্সটেনশন, এই দুইটাই শুধু। আমার টিউব বাডি এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা কি করব? আমি আমার ইউটিউব চ্যানেল বা নিজের চ্যানেলটা বা ম্যানেজার বা এডিটর অ্যাক্সেস নেওয়া, আমার আমার হচ্ছে চ্যানেলগুলা যে জিমেলটার আন্ডারে সেই হচ্ছে ক্রোম ব্রাউজারে, ওই জিমেলটা যেই ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে, এই যে এখানে আমার লগ ইন করা আছে, সিঙ্ক করা আছে, এইটা আমার জিমেল, যেখানে লগ ইন করা আছে সেই ব্রাউজারে আমরা যাব, গিয়ে আমরা লিখব ভিডিও, এই যে ভিডিও এক্সটেনশন ফর ক্রোম, আচ্ছা, আমরা দিলেই চলে আসবে, এই যে দিক দিয়ে যান ঘুরে ফিরে ওই জায়গায় নিয়ে যাবে। ভিডিও
ডাউনলোড ফর ক্রোম, ভিডিও এক্সটেনশন ফর ক্রোম। আচ্ছা, ভিডিও ভিশন ফর ইউটিউব। এখানে আসলে এখানে জাস্ট এই লেখাটা আসবে অ্যাড টু ক্রোম। এই আপনার ক্রোমে অ্যাড করে নেন। অ্যাড করে নিলাম। এখানে এই পপ আপ আসবে অ্যাড এক্সটেনশন আর ক্যান্সেল। অ্যাড করে নেব। এখানে যে ডাউনলোড হয়ে এটা এখানে অ্যাড হবে। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে যাদের ইউটিউব চ্যানেল আছে বা যাদের মনে হয় বা যারা চান, তারা যদি হাতে নাতে করতে চান তাহলে আমাকে দরকার হলে নক করে রাখবেন, বা আমার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, আপনাদের জিমেল অ্যাকাউন্ট আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। এর পরের ক্লাসে বা একদিন আমরা করব কি, আমি আপনাদেরকে সরাসরি আমার যে চ্যানেল আছে আমার চ্যানেলের এডিটর নিয়োগ করব, মানে বায়ার হিসেবে আপনাকে, একজন সেলার হিসেবে আপনাকে আমি চ্যানেলে সরাসরি অ্যাক্সেস দিব, এবং ওই অ্যাক্সেস নেওয়ার পরে আপনি আবার ফের গিয়ে এসইও এন্ড অপটিমাইজেশন করে দেখাবেন। এতে করে হবে কি, আপনার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে। তো এরকম যদি কেউ আগ্রহী থাকেন তো আমাকে জিমেল দিয়ে রাখেন আর বলিয়েন যে ভাইয়া হ্যাঁ ওইরকম ক্লাস করব। ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা ডাইরেক্ট আর কি। আচ্ছা, এটা হচ্ছে এই যে এক্সটেনশনটা অ্যাড হওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা উঠবে বা যে কোনো সময় আসবে রিমুভ ফ্রম ক্রোম। রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমি কেটে কেটে দিলাম। আমার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ দেই, দিলাম। এই যে ক্রোমের যাবতীয় এক্সটেনশন হচ্ছে এখানে থাকে, এই বাটনটা এক্সটেনশন বাটন, এই দেখেন। আচ্ছা, এখানে আমি ক্লিক করলে এখানে দেখাবে এই যে ভিডিও, এখানে আমি পিন করে দিলাম, তাহলে এটা বাইরে চলে আসবে। এখন ভিডিও অ্যাড হইলো, অ্যাড হওয়া মাত্রই কিন্তু এখানে ভিডিও এর ইয়াগুলা চলে আসবে, লোগোগুলা। এখন এইটা করার জন্য, কাজ করার জন্য আমার এই যে ভিডিও আছে, এই ভিডিও আমাকে এটা কিন্তু আবার যে আমি আজকেই এটা এই রিমুভ করে দিয়ে আবার লগ ইন করছি, এটার কারণে কিন্তু ওই আমার পূর্বের ডাটাটা এখানে আছেই। মানে আমি যে ভিডিও কিউটা নিয়েছিলাম, নেওয়ার পরে জাস্ট লগ ইন করছিলাম। এই লগ ইন করার পরে এই যে এখন লগ আউট আসতেছে, এটা লগ ইন, এইটার আন্ডারে প্রিমিয়াম ইউজ করছিলাম আমরা, এটার মেয়াদটা শেষ। মানে এটা মাসিক প্যাকেজ কিনতে হয়, কিন্তু মাসিক প্যাকেজে এখানে আপনি এখানে আপগ্রেডের হিসাবে গেলেই চলে আসবে, এখানে দেখাবে। এই যে দেখেন, এই যে বিলিং, বিলিং সেকশনে আপনি যদি যান, এখানে ক্লিক করলে ভিডিও এর কোম্পানির রেট এটা আপনি জানতে পারবেন। মানে এটা হলো মাসিক প্যাকেজ। এই যে ফ্রি, ফ্রি প্যাকেজ ইউজ করলে $0, কিচ্ছু লাগবে না। কিন্তু কি পাবেন, 3 ভিডিও আইডিয়া, 3 থাম্বনেল জেনারেশন, 3 কিওয়ার্ড রিসার্চ, তিনটা করে। আপনি যখন হচ্ছে ট্যাগ ফাইন্ড করবেন, রিসার্চ করবেন, আপনাকে তিনটা করে সাজেস্ট করবে, আর বেশি দিবে না। কিন্তু আপনি যদি এই যে মান্থলি নেন বা ইয়ারলি নেন, এই মান্থলি প্যাকেজ হলো $19 করে। $19 করে এটা নিলে কয়টা চ্যানেলের জন্য নেবেন, একটা চ্যানেল, দুইটা চ্যানেল, তিনটা চ্যানেল, এভাবে ধরেন একটা চ্যানেলের জন্য আপনি নিচ্ছেন। এখন এটা নিলে এই আপগ্রেডেও ইয়া করলে এখানে চলে যাবে, আপনি মাস্টার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল এগুলা দিয়ে টাকাটা পরিশোধ করবেন, আপনার হচ্ছে আপনি পায়ে দেবেন। এখানে দেখেন, না টাকা দেই। আর এটা করলে কি হবে, টাকা দিয়ে কিনলে বুঝতে পারতেছেন সব আনলিমিটেড। এই দেখেন, আপগ্রেডে ক্লিক করলে দেখেন ডাইরেক্ট অভিজ্ঞতা হয়ে যাক। এখানে টাকা আপনার ডুয়েল কারেন্সি, মাস্টার কার্ড নাম্বার, টাকা, এই সিবিসি, পে নাও, এখানে দিয়ে দিলেই আপনার হলো টাকা চলে গেল, ভিডিও পায়ে গেল, আপনি হচ্ছে 1 মাসের রিনিউয়াল পায়ে গেলেন। এখন কথা হলো $19 মানে তো প্রায় 2000 টাকা বা তারও বেশি বা কম। তো এত টাকা দিয়ে কি আমাদের ভিডিও ইউজ করা ঠিক হবে? ঠিক হবে না। এটার এখানে এই ভিডিওটা ইউটিউবে যাবে, এই জন্য আমি হচ্ছে ডিটেলস বলতেছি না, আকার ইঙ্গিতে বলি, আপনারা বুঝে নিয়েন। সেটা হচ্ছে যে আমরা করি কি,
ডাইরেক্ট ভিডিও কিউয়ের কাছ থেকে মান্থলি প্যাকেজটা কিনি না। এটা কেনার জন্য কিছু হচ্ছে লোক আছে যারা বিভিন্ন টুলস অ্যান্ড এক্সটেনশনের বিজনেস করে। ওরা হচ্ছে ওইগুলা কিনে কিনে ওরা রিসেল করে। আমরা যখন রিসেল হচ্ছে ওদের কাছ থেকে কিনি, ওদের রিসেল করার ইয়াগুলা কিনি, তখন হচ্ছে ওইটা আমাদের মাসিক প্যাকেজটা অনেক অনেক কম হয়ে যায়। যেমন ভিডাই কিউই আমি যদি বলি যে এটা আমি কিনে কিনে ইউজ করছি, অনেকে এইভাবে দেয় 220 টাকা, 230 টাকা এরকম। বুঝতে পারছেন? এটা নিয়ে টেনশন করার দরকার নাই। জি ভাই। প্রসেসটা একদম ইজি। যদি হুট করে কেউ বায়ার পাওয়া যান, যদি লাগে, কোথাও যদি না পান, আমাকে নক করবেন, সমস্যা না, আমি ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে এখানে আমার ভিডিও কিউ আছে। এখন আমরা হচ্ছে ভিডিও কিউয়ের যেহেতু ধরছি প্রথমে, এই জন্য আমরা ভিডিও কিউয়ের থ্রোতেই আমরা হচ্ছে অপটিমাইজেশন আর এসইও আগে শিখি, তারপরে টিউব বাড়ি থেকে শিখব। আচ্ছা, কন্টেন্টে গেলাম। কন্টেন্টে গিয়ে এই ভিডিওটাতে আমি কিন্তু ফুল কাজগুলা কমপ্লিট করি নাই, এভাবে করে করে রাখছি। আচ্ছা, তাহলে আমরা করছিলাম কি, এই ভিডিওটার জন্য মোটামুটি টাইটেলটা ঠিক করছিলাম, ডেসক্রিপশনটা মনে করেন যে এটাই ডেসক্রিপশন ঠিক করছি মনে করেন, এবং হচ্ছে ট্যাগস রিসার্চ করছিলাম কিন্তু কালকে বসাই নাই, মনে করেন আমরা এইগুলো বসাইছি, এগুলো হয়ে গেছে। একটা ভিডিও পাবলিশের জন্য এসইও অ্যান্ড অপটিমাইজেশন করার জন্য, কমপ্লিট করার জন্য আমাদের কি কি লাগে, তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই তিনটা গ্রেড সেক্টর আমাদের হয়ে গেছে, মনে করেন যে কাজ করা হয়ে গেছে। তাহলে আমাদের আর কি কাজ আছে? আমার এখানে এরপরের কাজ যেটা পড়ে সেটা হচ্ছে উপর থেকে আমরা যদি যাই, একটা থাম্বনেল সেট করার কাজটা পড়ে। এখন থাম্বনেল কি, থাম্বনেল সম্পর্কে কি ধারণা আছে সবার? হ্যাঁ জি জি, থাম্বনেল তো ওই ইয়েতেই করা, ক্যানভাতেই অ্যাভেলেবল। আচ্ছা, হ্যাঁ, থাম্বনেল সম্পর্কে তাহলে ধারণা আছে। আচ্ছা, থাম্বনেল আমরা না না না, সবাইকে জিজ্ঞাসা করেন, আমারটা আমি বলছি স্যার। ভাই কিন্তু এখানে ওরা তো বলে নাই, সবাই যে দুই একজন বলছে, সবাই বলছে ধারণা আছে, যার নাই সে বলে নাই। আচ্ছা, থাম্বনেল সম্পর্কে ধারণা যদি না থাকে, তাহলে আমি শর্টকাটে বলে দেই যে সেটা হচ্ছে থাম্বনেল হলো একটা সাইনবোর্ডের মতো। সাইনবোর্ডের মতো মানে আপনি আপনি একটা ভিডিওর নেতৃত্ব দিবে ও, ওই ভিডিওটা দেখে পোস্টার, এক কথায় থাম্বনেল মানে হলো পোস্টার। আমরা পোস্টার দেখি না বিভিন্ন ওয়াজ মাহফিলের, যেমন ধরেন এইগুলা প্রত্যেকটাই আমার এক একটা থাম্বনেল, এইগুলা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা ভিডিও, এটা ভিডিও। কিন্তু এই ভিডিওটা কি রিলেটেড, এটা আমার দর্শকদের, পাবলিকদের, ভিউয়ারদেরকে জানানোর জন্য একটা ছবি বা সাইনবোর্ড তৈরি করা, যে সাইনবোর্ডটা দেখলেই আপনি বুঝে যাবেন, দর্শক হিসেবে আপনি বুঝে যাবেন যে ও খুব সহজে নিজে নিজে ইউটিউব এসইও শিখুন করুন। তাহলে এটা ইউটিউব এসইও নিয়ে ভিডিও, এটাও ইউটিউব এসইও নিয়ে ভিডিও, এটা ওর পার্ট 2, এটা আবার বায়ার হান্টিং এর একটা ধারণা, এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, এটাও ইউটিউব এসইও, এটা ক্লায়েন্ট রিভিউ, এরকম। তো এইভাবে বোঝার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে সাইনবোর্ড মানে ব্যানার তৈরি করি, যেটা দেখে আমার দর্শকেরা বা হচ্ছে ভিউয়ারেরা বুঝতে পারে যে এই ভিডিওটা কি রিলেটেড। এখন এইটা থাম্বনেল বানানোর একটা নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন আছে এবং হিসাব নিকাশ আছে। যেমন একটা থাম্বনেইলে এই ব্যানারটা হাইট এবং ওয়াইড কতটুকু হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, পিক্সেল কত হবে, এবং কিভাবে ডিজাইন করব না করব। থাম্বনেল ডিজাইনের ব্যাপারে আমরা অন্য আরেকদিন ক্লাস করব, সেখানে আমরা শর্টকাটে দেখব কিভাবে আমরা বিভিন্ন থাম্বনেল ডিজাইন করতে পারি। কিন্তু শর্টকাটে এটা হচ্ছে যে একটা ভিডিও সাইনবোর্ড ব্যানার হিসাবে একটা থাম্বনেল এখানে সেট করতে হয়। থাম্বনেল সেট করার তেমন কিছু না, আমি কি করব, আমার থাম্বনেল যেখানে ডিজাইন করা আছে, আমি জাস্ট শুধু এইখানেই অপশন আছে থাম্বনেল সেকশনে গেলেই আমি দেখতে পারবো, ওইখানে থাম্বনেলে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে। এখন এখানে আমার সেট করা আছে, ওই জন্য আলাদা। আপনি যদি সেট নাও করেন,
ইউটিউব বা হচ্ছে ভিডাইকিউ এর যে এআই, ভিডাইকিউ এর যে এআই রোবোটিক সিস্টেম আপনার ভিডিও থেকে বা ইউটিউবেরই আপনি যদি নির্দিষ্ট কোনো থাম্বনেল না দেন তাহলে ইউটিউব থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করে ওটা সেট করে নিয়ে নিবে আপনি। এখন বায়ারেরও তো ওরকম করে সেট করে নিয়ে নিবে। এখন আপনি কি করবেন, এই যে থ্রি ডটে এখানে ক্লিক করবেন, এই যে আপনি যদি বায়ারে ওটা চেঞ্জ করতে যান এভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করে মনে করেন, আমি মনে করার আপনাকে দেখানোর জন্য দিচ্ছি, যে মনে করেন এখানে যে বায়ারে এখানে গেলাম, আচ্ছা এখানে আমার একটা বাইরে দেখি, মনে করেন থাম্বনেল আপনি কাজ করছেন, থাম্বনেল ডিজাইন করে রেডি করে রাখছেন, এই যে এরকম আমার এগুলো বাইরের থাম্বনেল আমি থাম্বনেল ডিজাইনও করে দিতাম। আপনি এখন যে ছবিটা রাখছেন আপনি এবার থাম্বনেলের আবার অফলাইন এসইও করতে লাগে, আপনি করলেন, ক্লিক করলেন, ক্লিক করে জাস্ট এখানে ওপেন করবেন, খালি ওপেন করবেন, এইটা চেঞ্জ হয়ে ওই থাম্বনেলটা এখানে বসে যাবে। তারপরে তো এখানে সেভ দিলেই এই আপনার থাম্বনেলটা সেট হয়ে গেল, এইটুকুই। তারপরে নিচে আসি, এখানে হচ্ছে কি প্লে লিস্ট। এখন প্লে লিস্ট কি, এটা যদি আমরা যারা বুঝি তারা তো বুঝি, আর যারা না বুঝি তারা এখানে একটু খালি দেখে নিই। প্লে লিস্ট হচ্ছে যে আপনার যতগুলা ভিডিও আছে এই সব ভিডিওগুলাকে ক্যাটাগরাইজড করে একটা সিলেবাস ভুক্ত করা। যেমন আমরা পড়ছি না একটা বইয়ে, আমরা বইয়ে যখন পড়ি, ধরেন বাংলা বই, বাংলা বই আমরা চ্যাপ্টারটা খুললেই, বাংলা বইয়ের চ্যাপ্টারটা খুললেই আমরা দেখি কি যে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা, বা যে কোনো বইয়ে আমরা দেখি অধ্যায় করা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, মনে করেন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একটা বইয়ে 6টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলাকে আপনি মনে করতে পারেন এক একটা প্লে লিস্ট। এখন এই অধ্যায়ের আন্ডারে কি আছে, মনে করেন আমরা যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে যদি ধরি যে এটা একটা অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো যে বাংলাদেশ ও পরিচিতি। এখন বাংলাদেশের পরিচিতি এটা হলো অধ্যায়ের নাম, টাইটেল। এই এটা হলো, আপনি এই ইউটিউবে হিসাব করেন এটা একটা প্লে লিস্ট, প্লে লিস্টের নাম কি বাংলাদেশের পরিচিতি। এখন এই অধ্যায়ের বিষয়ে টপিক কি থাকতে পারে, বাংলাদেশের নাম, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের নদ নদী বা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এইভাবে। আর এই যে এক একটা করে টপিক, এই যে আপনার অধ্যায়ের ভিতরে যে টপিক, এইগুলাকে আপনি এক একটাকে স্পেসিফিক ভিডিও মনে করেন আপনার চ্যানেলের। ঠিক ওরকম আমি যেমন এখানে ক্রিয়েট করছি, আমি যেমন আপনাদের ইউটিউব এসইও নিয়ে এখন আপনাদের ক্লাস নিচ্ছি, ইউটিউব এসইওর ভিডিওগুলা এই যে মনে করেন এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, কিন্তু এই সবগুলা ভিডিও যায় পাবেন কোথায়, একেবারে সবগুলাকে যায় পাবেন একটা প্লে লিস্টের আন্ডারে। ওই প্লে লিস্টের নাম দিছি কি ইউটিউব এসইও। যেমন আমার এখানে প্লে লিস্ট আমি তৈরি করছি 1 2 3 4 5। এখন এটা ইউটিউব এসইও, এই প্লে লিস্টে আমি দিলাম ইউটিউব এসইও প্লে লিস্টে, মানে এই ইউটিউব এসইও প্লে লিস্ট যে আছে এই প্লে লিস্টের আন্ডারে শুধু আমি ইউটিউব এসইওর ভিডিওগুলাই দিব, অতএব আমি যেটা দিব সেটা আপনি পাবেন। ওয়েবসাইট এসইওর ভিডিওগুলো এখানে দিব, বায়ার ফান্ডিং করার যে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ওই ভিডিওগুলো এটার প্লে লিস্টের আন্ডারে দিব, ফেসবুক অ্যাডস রিলেটেড যে ভিডিওগুলো হবে এখানে দিব, ক্লায়েন্টসের রিভিউ বা টেস্টিমোনিয়াল ওইগুলো আমি এখানে দিব। আপনি ওইভাবে দেখতে পারবেন, ভিডিও বাই ভিডিও আপনি দেখতে পারবেন, যে ভিডিও বাই ভিডিও আপনি দেখতে পারবেন, একটার পর একটা পাবলিশ ডেট অনুযায়ী এইভাবে দেখতে পারবেন, কোনটার পরে কোনটা পাবলিশ হয়েছে ওইটা এইভাবে আসে। আচ্ছা, আর আপনি এই যে প্লে লিস্টে এখানে যদি যান, এইখানে ওইটা ধারণাটা বুঝতে পারবেন। ওই যে যেই 5টা প্লে লিস্ট দেখলেন, দেখেন ওইখানে ওই প্লে লিস্টগুলো এখানে পাবেন, ওয়েবসাইট এসইও, এই যে বায়ার ফাইন্ডিং, ইউটিউব এসইও, ক্লায়েন্টস রিভিউ, আর আরেকটা কি যেন ছিল, ফেসবুক অ্যাডস লার্নিং। ফেসবুক অ্যাডস লার্নিং প্লে লিস্টটা এখানে নাই কেন, আচ্ছা যাই হোক এখানে আছে, কিছু একটা হয়েছে ওইটা 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 এভাবে। ওইখানে মনে হয় কোনো ভিডিও দেওয়া হ্যাঁ হয়নি, হ্যাঁ যার হ্যাঁ, কারণে ওইটা ফেসবুক অ্যাডসে কোনো ভিডিও দেই নাই যত সম্ভব, ঠিক বলছেন। এটাই হচ্ছে, এইভাবে আপনি প্লে লিস্টগুলা এইভাবে পাবেন। এখন প্লে লিস্টের কার্যকারিতা কি, এবার প্লে লিস্ট হলো আপনি মনে করেন ইউটিউবে আমার চ্যানেলে আমাকে পছন্দ বা আপনার মনে হয় আমার কাছে শিখতে পারেন,
তাহলে আমার চ্যানেল খুঁজে বের করলেন, বের করে আপনি ইউটিউব এসইও শিখতেছেন, তাহলে আপনি ইউটিউব এসইও প্লেলিস্টটা ক্রিয়েট শুধু ক্লিক করবেন, তাহলে হবে কি আমার চ্যানেলের ইউটিউব এসইও রিলেটেড ভিডিওগুলাই আপনার কাছে সিরিয়ালি আসতে থাকবে। তাহলে এটা একটা সুবিধা। তাহলে আপনার কাছে এই যে দেখেন ইউটিউব এসইও নিয়ে যে ভিডিওগুলো দিছি ওইগুলা সবার উপরে এইভাবে দেখাবে সিরিয়ালি, এবং হচ্ছে যেটা আপনার জন্য ভালো মনে হবে ইউটিউব সেটা সুন্দর করে সাজায় দিবে। এতে করে আপনি কি হবেন, ডিস্ট্রাক্ট হবেন না, একটা দেখতে যায় আরেকটা ভিডিও দেখতে হবে না। তাহলে এখানে আমি ভিডিওটা এসইও নিয়ে তাহলে ইউটিউব এসইও আমি প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু নিচে নামবো, এটা তো সেদিন দেখাইছিলাম যে অডিয়েন্স, যে আমার এই ভিডিওগুলা কি শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য, ওইটা হলে এখানে শুধু ছোট বাচ্চাদের দেখাবে। আর যদি বলে যে না এটা শুধু ছোট বাচ্চাদের জন্য না, তার মানে এটা সব বয়সের মানুষকেই দেখাবে, ইমপ্রেশন দিবে। এজ রেস্ট্রিকশনে এখানে আরো কিছু আছে, এই যে 18+ ভিডিও আছে কিছু, যেখানে দেখি ওইগুলা পেড প্রমোশনের ব্যাপারে, এগুলা 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 পড়লে আপনারা বুঝতে পারবেন এগুলা কি বলছে, এগুলা পড়লে বুঝতে পারবেন এগুলা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার গুতাগুতি করাটা ইম্পর্টেন্ট না। তারপরে এখানে তো হলো ট্যাগ, ট্যাগের এখানে তো আমরা এগুলা ট্যাগ তো বুঝিয়ে, এটাই হলো আসল একটা সেকশন ভিডিও রেশিওর জন্য। আচ্ছা, তারপরে এর নিচেই আছে এটা ভিডিও কিউবের কারণে এইগুলো আসতেছে, এই যে এইগুলা সাজেস্টেড রিকমেন্ডেড, ভিডিও কিউ আনইনস্টল করলে এগুলো সব চলে যাবে। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, এগুলো তো ভাষা, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, তারপর টাইটেল আর ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি। এই ভিডিও ল্যাঙ্গুয়েজ আর টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আছে। অনেক সময় ইউটিউবে ফিল্টার করে যে আমি শুধু ইংরেজির, আমি সার্চ দিলাম ইউটিউব এসইও, কিন্তু আমি ভিডিও দেখবো শুধু বাংলা ভাষার ভিডিওগুলো, তাহলে আমার কাছে কোনো ইউরোপ আমেরিকার বা ইংরেজি ভাষায় কথা বলে বা টিউটোরিয়াল বানাইছে ওরকম কোনো ভিডিও বা হিন্দি ভাষার ভিডিও আমার কাছে আসবে না আমি যদি ফিল্টার করি। টাইটেল আর ডেসক্রিপশনও ওরকম, যে শুধু ইংরেজিতে আছে বা বাংলায় আছে ওইগুলা শুধু আমাকে দাও, তাহলে ইউটিউব ওইগুলো আপনাকে ফিল্টার করে দিবে। অনেক কিছুই আছে আমরা আসলে দেখি না। এই রেকর্ডিং ডেট, লোকেশন ডেট, এগুলো চাইলে আপনি দিতে পারেন। আপনার এই যে লোকেশনটাও আপনি দিতে পারেন, ভিডিও লোকেশন মানে আপনি কোথা থেকে ভিডিওটা পাবলিশ করতেছেন এটাও আপনি এখানে দিতে পারেন। রেকর্ডিং ডেট এটাও দিতে পারেন। লাইসেন্স এটাই থাকবে, ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স এটাই থাকবে, অন্য কিছু আর ইয়ে করা যাবে। অ্যালো এমবেডিং, এটা হচ্ছে আপনি এটা অ্যালো এমবেড বিষয়টা এখনই বুঝবেন না, আপনি যখন ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনের এবং হচ্ছে এই ইউটিউব ভিডিও বিভিন্ন জায়গায় সেটিংস এর বিষয়গুলো আসবে তখন বুঝতে পারবেন ওয়েবসাইটে এসিওতে। মানে এটা যদি আমার অ্যালো করা থাকে তাহলে আমার এই ইউটিউবের ভিডিওটা আমি ওয়েবসাইটেও ওইখানে হচ্ছে নিয়ে যাই ইউজ করতে পারবো। ওইখানে গেলে এমবেডিং এর বিষয়টা আপনার স্বচ্ছ ধারণা আসবে। আর এটা যদি অ্যালাউ না করি তাহলে এটা এই ভিডিওটা নিতে পারবে না, শুধু ইউটিউবে দেখতে হবে। আচ্ছা, শর্টস মিক্সিং, এই যে এই বিষয়গুলো পড়লেই বুঝতে পারবেন কি বলছে। অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালো অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালো রিমিক্সিং। আচ্ছা, তারপরে ক্যাটাগরি এখানে অনেক কিছু আছে, এগুলা আসলে তো ঝামেলা তৈরি করে, না দেখায় ইয়া করে ভালো যে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে। ধরেন এটা তো আমার শিক্ষামূলক বিষয়, তাহলে এডুকেশন সিলেক্ট করে রাখছি, আরো বিভিন্ন বিষয় আছে দেখলে বুঝতে পারবেন। আমার যদি ফানি ভিডিওর যদি ইয়া হইতো তাহলে এন্টারটেইনমেন্ট দিতাম, গান বাজনা, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং। অনেক সময় আছে না যে ক্যাটাগরি চুজ করে ফিল্টার করে, ওরকম। তারপর টাইপ দিতে পারেন, এই যে বিভিন্ন টাইপ আছে, কি এটা লেকচার বা টিউটোরিয়াল বা হাউ টু, এটা হতে পারে যে এই হাউ টু ডু ইউটিউব এসে তাহলে হাউ টু ভিডিও হতে পারে। আর এগুলো বেশি স্পেসিফিক দেওয়া আবার হয়ে যায় কি সার্চে, তখন অনেক সময় নাও আসতে পারে। এখন আমি যদি এখানে হাউ টু ভিডিও সেট করি তাহলে ইউটিউব এসিও নিয়ে লেকচার দিয়ে যদি কেউ সার্চ করে তখন আমারটা নাও আসতে পারে, অতএব এই জন্য আমি এগুলো দিলাম না। কমেন্টসে এই যে কমেন্টস, এই যে দেখেন কমেন্টস এন্ড রেটিংস, এখানে একটু পরে দেখেন চুজ ইফ ইউ ইফ অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট টু শো কমেন্টস, আপনি কিভাবে দেখতে চান এই যে কমেন্টস। এই কমেন্টে যদি আপনি অফ করে থাকেন, অফ করে দেন, তাহলে বিভিন্ন ভিডিওতে দেখবেন অনেক হচ্ছে বড় বড় ইয়ারা চ্যানেল ওনারেরা করে কি অনেকে না জেনে ইয়া করে দেয়, কেউ আবার জেনে শুনেই অফ করে রাখে। অফ মানে কি অনেকে জানে যে সে শুধু ভিডিও শেয়ার করবে, তার ভিডিওতে কোনো কমেন্ট দরকার নেই, কারণ সে ইউটিউব চ্যানেল নিয়ে ইনকামের কোনো আশা করতেছে না, কিন্তু বরং তার কাছে বিভিন্ন কমেন্ট তার কাছে বোরিং মনে হয়। আচ্ছা, এই
মডারেশনের হিসাবটা এখানে এই যে বেসিকটাই থাকা ভালো। তারপর শর্ট বাই টপ বা নিউয়েস্ট যেটা দিয়ে দেন সেটাই, যে সবার উপরে কিভাবে থাকবে, যে টপ যে কমেন্টগুলা সেগুলা থাকবে নাকি নিউয়েস্টটাই যদি দিয়ে রাখি এখানে থাকবে। আচ্ছা, আমি এটা সেভ করব না, এখানে দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এটা আমরা পুরা পেজটা নিচে আমরা চলে গেলাম, এদিকে শেষ। মনে করেন আমার ট্যাগ এগুলো যা আছে আছে, আমি এগুলো মনে করেন আমরা করে ফেলছি। এখন এইখানে আমার কিছু ইয়ে আছে, এই যে দেখেন এসইওটা আমি আজকে করছিলাম। এসইওতে তো আমরা এগুলা তো বুঝছি যে এই ট্যাগ কাউন্টে কি 20টা পায় নাই, এই জন্য 5-এর মধ্যে 4 দিয়ে রাখছে আমাকে, বাকি বাদগুলা 5-এ 5 পাইছে। পারফরমেন্সে 20.3, 20.3 50-এর মধ্যে। কেন? কারণ হচ্ছে র্যাঙ্ক ট্যাগস আমি ইউজ করছি 4টা, র্যাঙ্ক ট্যাগ 4টা ইউজ করছি, এবং এই 4টার মধ্যে একটা বা একটু অল্প স্বল্প আছে যেটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস। দেখেন 4টা ইউজ হয়েছে কিনা, এই যে দেখেছিলাম যে বাস্তবে দেখে নেন, এই যে ব্লু নাম্বারওয়ালা 1টা 2টা 3টা 4টা হলো র্যাঙ্ক ট্যাগস। প্রি এসইও কোর্স, এটা একটা র্যাঙ্ক ট্যাগস। কিভাবে ইউটিউব এসইও করবো, এটাও র্যাঙ্ক করছে। ইউটিউব এসইও করার নিয়ম, এটাও র্যাঙ্ক করছে। ইউটিউব এসইও কিভাবে করতে হয়, এটা হচ্ছে র্যাঙ্ক করছে। এইগুলো আমি রিসার্চ করে বের করে আজকে হলো বসাইছিলাম, এই 4টা। এখন আমি যদি আরেকটা বের করে ওখানে দিতে পারি তাহলে হয়ে যাবে 5টা। এখানে যদি 5-এ 5 পাই তাহলে 20-এর জায়গায় এমনও হতে পারে আমার এখানে 23-24 আসতে পারে। এখন র্যাঙ্ক ট্যাগের জায়গায় আমি যদি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে পারি, হাই ভলিউম যেগুলা খুবই হাই ভলিউম, তাহলে এখানে দেখা গেছে কি যদি আমার এখানে 5-এর মধ্যে 2 চলে আসে, এখানে 5-এর মধ্যে 2 পাই, আর এখানে 5-এ 5 পাই, তাহলে আমার এখানে ওভারঅল স্কোর এখানে 90 প্লাস হয়ে যাবে, 90 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এটা তারপরে বাকিটুকু আবার এখানে বাকিটুকু আবার কিভাবে আমার জমবে, 100 জমবে কিভাবে? এই যে ভিডিও বলতেছে তোমার এসইওটা তখনই কমপ্লিট হবে তো যখন তুমি এই কাজগুলা করবা এবং এই কাজগুলা করবা। এই কাজগুলোর মধ্যে তোমার সরাসরি হাত আছে, এখানে তোমার সরাসরি হাত নাই। এবং আরো একটা জায়গা দিয়ে দিছে ভিডিও, যে এটা হচ্ছে একটা চেকলিস্ট দিছে। এটা একটা চেকলিস্ট মানে কি, কিছু শর্ত, যে তুমি এসইও এই নিয়ম মাফিক করার পাশাপাশি তুমি যদি 8টা কাজ তোমাকে দেওয়া হলো, এই 8টা কাজ তুমি যদি প্রত্যেক ভিডিওর জন্য তুমি যদি কমপ্লিট করা থাকে, তাহলে তোমার এসইওটাকে সুন্দরভাবে আমরা এসইও অপটিমাইজড ধরবো ভিডিওটাকে। এবং হচ্ছে এতে করে কি হবে, এসইওটার স্কোরটাও বেড়ে যাবে। যেমন ধরেন এখানে আছে 68.4 100-র মধ্যে। এখন কেন, যে আমি এখানে পারফরমেন্স বিভিন্ন অতটা ইয়া হয় না, এখানে ঘাটতি আছে, এখানে ঘাটতি আছে, এখানে ঘাটতি আছে। এখন এই 8টা কাজ আছে, এই 8টা কাজের মধ্যে আমি আবার 5টা কাজেই আমার কমপ্লিট করি নাই, তাহলে কিভাবে হবে, ওরা বাড়বে। এখন আমরা একটু দেখি যে এই কাজগুলোর সাথে এই এসইও স্কোর বাড়ার কোনো সম্পর্ক আছে কিনা। প্রথমে কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, কমপক্ষে ভিডিওতে একটা কার্ড ব্যবহার করতে হবে। এখন কার্ড হচ্ছে সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে যে কার্ড কি। এই ভিডিওতে এখানে দেখবেন ভিডিও কি থাকলেও আছে, না থাকলেও আছে, এই যে কার্ড অ্যাড করার নিয়ম, অথবা এখান থেকে যদি করা না থাকবে তখন এই টিক চিহ্নটা, অ্যারো চিহ্নটা এখানে থাকবে, অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে ওই কার্ড সেকশনে নিয়ে যাবে। এই কার্ডটা এখানেই আছে। আপনার ভিডিওতে কমপক্ষে একটা কার্ড ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে ভিডিওটা একটা অপটিমাইজের আন্ডারে ধরতে হবে। এখন কার্ড কি, এগুলা কার্ড কি হ্যাঁ কার্ড ভাইয়া? এটা এখন আমরা দেখব কার্ডটা কি। এটা আমরা লাইভ এসইও করি। আচ্ছা, কালকে যে ভিডিওটা পাবলিশ হবে, এই যে কার্ড কোনটা এটা আমরা দেখি। এই যে যে কোনো চ্যানেলের আপনি একটা ভিডিও চালু করলেন। আচ্ছা, আমার চ্যানেলে ভিডিওটা চালু করাটা ঠিক হবে না। এখানে আরেকটা জিনিস, ওই ইউটিউবের অনেক বিষয় আছে, এগুলা খুঁটিনাটি আস্তে আস্তে শিখতে হবে। আমি শিখে শেষ করতে পারলাম না, এখন আপনারা তো নতুন। যেমন হচ্ছে আপনি মনে করতে পারেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আমি খালি চালু করে করে রেখে দিব, দিয়ে ওয়াচ টাইম বাড়বে, তাইলে আমার হচ্ছে ইয়া হবে। আসলে ওরকম না।
নিজের ভিডিও নিজের জিমেলে নিজের ইয়াতে ডিভাইসে বেশি বেশি চালানো যাবে না। কার্ড হচ্ছে কি, কার্ড হচ্ছে যে একটা চ্যানেলের আমি একটা ভিডিও দেখতেছি, ভিডিও দেখতে দেখতে উপর থেকে একটা পপ আপ আসে, আমাকে মেসেজ দেয় যে এটা এটা ভিডিওতে সেট করতে হয়, যে ভিডিওতে সেট করলে যে এই ভিডিওটা দেখতে দেখতে ওরাই, এই চ্যানেল মালিকেরাই সেট করে দেয় যে এই যে আমাদের আরেকটা এই বিষয়ের উপরে ভিডিও, এটাই যে উপর দিক থেকে এইখান থেকে আসে, এই যে আই কার্ড, এটাকে আমরা আই বাটন বলে, কেউ কেউ বলে কার্ড, কেউ বলে আই কার্ড, আই বাটন, এরকম ওখান থেকে আসে। তখন হচ্ছে মানে নোটিফিকেশন দেওয়া যে আমাদের এই যে আরেকটা ভিডিও এই বিষয়ের উপরে। আচ্ছা দেখেন একটু আপনার ভিডিওটা দেখেন, ভিডিওটা চলতেছে, ভিডিওটা চলতেছে, বাস্তবে আমরা দেখে নিই। এই দেখেন, এই দেখেন আই বাটনটা কিন্তু সেট করা আছে এখানে, উপর থেকে আসবে। যাই হোক আমরা সময় নষ্ট না করি, এভাবে হচ্ছে দেওয়া যে উপর থেকে এখান থেকে চলে আসবে, ওই আই বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে ইয়াগুলা চলে আসবে, ভিডিওগুলা। হয়তো ওই ভিডিওটাতে করে নাই এই জন্য আসলো না, বা অন্য সময় করা আছে। এটাই হচ্ছে আই কার্ড। এখন আই কার্ডটা কিভাবে সেট করতে হয় এটা আমরা দেখি। এই যে আই কার্ডে এখানে এই যে পেন্সিল বাটন, যে কোনো জিনিসে পেন্সিল বাটন মানে এডিট করার অপশন, এই যে আয়ের চিহ্নটা আই কার্ডের, এখানে ক্লিক করলেই হচ্ছে আই কার্ড এখানে চলে আসবে। এটা হলো আই কার্ড হচ্ছে সেটিংসের জায়গা আপনার, যে আই কার্ড সেটিংসের জায়গা। এখন কিভাবে সেট করবেন, এখানে এই যে আই কার্ডের অপশনটা দেখাচ্ছে, আপনার ভিডিওটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আপনার পুরো 1 ঘন্টা 26 মিনিট 47 সেকেন্ড, বা 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 26 মিনিটের ভিডিওটা। এখন আমি আই কার্ডটা কোথায় সেট করব, এখানে আই কার্ডটা আমি কোথায় সেট করব, যে মনে করেন যে আমার এই ভিডিওটা চলতেছে, চলতে চলতে আমি আগে ভিডিওটা কিন্তু দেখে নিব, দেখে নিয়ে আমি বুঝে নিব, হিসাব করে নিব যে কত মিনিট কত সেকেন্ডে আমার একটা টপিক আসতেছে। মনে করেন যে আমার ভিডিওটা চলতেছে, চলতে চলতে আমি আমি হচ্ছে ভিডিওটা আগে দেখব যে কখন আমি ভিডিওতে কি বলতেছি। এখন চলতে চলতে আমি ভিডিওটা দেখলাম, যে ভিডিওটা আমি বারবার করে দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হলো যে আমার এই ভিডিওটার 5 মিনিট 5 সেকেন্ডে গিয়ে 5 মিনিট এবং 5 সেকেন্ডে এইভাবে গিয়ে আমার কাছে মনে হলো যে এই যে 5 মিনিট বা এই 5 মিনিট 6 সেকেন্ডে, 5 মিনিট 6 সেকেন্ডে গিয়ে আমি একটা অন্য একটা টপিক সম্পর্কে একটা কথা বললাম। কিভাবে, যে এখানে ভিডিওতে আমি বলছি যে আমরা হচ্ছে সুন্দর করে ইউটিউব এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বা ইউটিউবের পাশাপাশি আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে একটা কথা বললাম। ঠিক তাহলে কি 5 মিনিট 6 সেকেন্ডে আমি ফেসবুক অ্যাড সম্পর্কে কথা বললাম। তার মানে আপনি তো শুনলেন একজন ভিউয়ার হিসেবে যে 5 মিনিট 6 সেকেন্ডে সোহেল ভাই কি করলো, ফেসবুক অ্যাড সম্পর্কে একটা কথা বললো। তাহলে ফেসবুক অ্যাড সম্পর্কে কি, ঠিক আমি এখন যদি এইভাবে গিয়ে এই যে এখানে টাইম কিন্তু দেখেন, আমি যদি এইভাবে যে এই যে 5 মিনিট, এই যে 5 মিনিট, এই 1 2 ধরেন 5 মিনিট 8 সেকেন্ডে, ঠিক এই জায়গাটাতে আমি যদি এই সময়টাতেই আমি যদি কি করি, একটা হচ্ছে কার্ড অ্যাড করে দিই। এটা একটা কার্ড আগে থেকে অ্যাড করা আছে, আমি কার্ড অ্যাড করলাম। কার্ড এখানে এই যে এখানে শুধু প্লাস করলে প্লাস হবে কার্ড। এন্ড কি করবেন, আপনি কি যোগ করবেন ওই সময়, আপনি কি করব, ওই সময় আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে একটা কথা বললাম, ঠিক ওই টাইমে যদি আপনার চোখের সামনে আমি একটা যদি পপ আপ মেসেজ আকারে দিয়ে দিই যে সহজে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখুন, বা নিজে নিজে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখুন, বা 15 মিনিটে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে শিখুন, এরকম একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটার নোটিশটা যদি আপনার সামনে আমি ঝুলাই দেই, তাহলে আপনার চোখটা ওইখানে পড়বে। পড়া মাত্র আপনি তখন চিন্তা করবেন তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা তো আমার শেখা দরকার। আপনি তখন ওই লিঙ্কে ক্লিক করলে চলে গেলেন আমার চ্যানেলের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিডিওতে। তাহলে কি হলো, আমি আপনাকে আমার চ্যানেলে আপনাকে আমি ধরে রাখতে পারলাম।
এক ভিডিও থেকে আরেক ভিডিওতে ধরে রাখতে পারলাম। ধরে রাখলে কি হবে এটা আপনারা বোঝেন, যে এতে করে কি হবে, আপনি আমার ভিডিও বেশি দেখতেছেন, তাহলে আমার ভিউ বাড়বে, আমার এখানে বেশি বেশি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড চালাবে, তাহলে এটা তাদের ইনকাম জেনারেট হবে, আমার ইনকাম জেনারেট হবে, আমার চ্যানেলটার কি হবে, ওয়াচ টাইমটা বাড়বে, এবং আমার চ্যানেলে হচ্ছে যে ক্লিক থ্রো রেটটা বেড়ে যাবে। তারপরে আমার চ্যানেলে একটা ট্রাফিকের বেশিক্ষণ অবস্থান করার সময়টা বাড়ে যাবে। এই যে, তাহলে আমি এখানে ওই আই কার্ড অ্যাড করব। আই কার্ডে আমি কি দিব তখন, যে ভিডিও দিব, নাকি প্লে লিস্ট দিব, নাকি চ্যানেলটার ইয়া দিব? আচ্ছা, তাহলে আমি এখানে ভিডিও দিব, ঠিক করলাম ভিডিও দিব। এন্ড কোন ভিডিও দিব, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে কথা বলছি, তাইলে আমার চ্যানেলে যদি ওরকম থাকে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিডিওটাতে ক্লিক করে দিলে ওইখানে হচ্ছে অ্যাড হয়ে গেল। এন্ড আমার এটা অ্যাড করা আছে, আমার এটা অ্যাড করার দরকার নেই, যে আমি কিন্তু 4টা অ্যাড করা আছে, এটা আমার অ্যাড করার দরকার নেই। এন্ড আমি করতে পারি, আপনি যদি আবার চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ করতে চান, এই যে কমপক্ষে এই ভিডিওটা কমপক্ষে এখানে দেখবে, এখানে যে আই কার্ডটা আছে, এখানে আই কার্ডটা আছে কত, মানে 21 মিনিট 13 সেকেন্ডে, 21 মিনিট 13 সেকেন্ডে কোনটা আই কার্ড অ্যাড করা আছে, এই আই কার্ডটাই অ্যাড করা আছে, এই যে এটাই কিন্তু 21 মিনিট 13 সেকেন্ডে অ্যাড করা আছে। এখন এই যে এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, যে এটা আমার ভুল হয়েছে, আমি চেঞ্জ করে দিতে চাইলে এখানে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ভিডিও ক্লিক করলে ওই ভিডিওটা সেট হয়ে যাবে। সেট করে দিয়ে এখানে সেভ করব, সেভ করলেই সেভ হয়ে গেল। এই যে 4টা আই কার্ড আমার অ্যাড করা আছে এখানে একটা, মানে ভিডিওটা যদি আপনি এখান থেকে দেখা শুরু করেন, দেখতে দেখতে 21 মিনিট 13 সেকেন্ডে গিয়ে কিন্তু আমার এই যে পার্ট 1, নিজেই ইউটিউব এসইও করুন, পার্ট 1টা এখানে দেখাবে। এটা কিন্তু পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওতে 21 মিনিট দেখার পরে এই পার্ট 1 এর নোটিফিকেশনটা আপনার সামনে এই কর্নারে এই যে এইভাবে আসবে, এইভাবে আসবে। তখন হচ্ছে আপনি, হ্যাঁ এডের মতো ভাইয়া। এখন এইভাবে আসবে। আর তারপরে এখানে এখানে একটা আছে দ্বিতীয়টা দেখাবে 33 মিনিট 17 সেকেন্ডে। এইভাবে আমি এইভাবে 4টা সেট করছি, 4টার সময়ে আসবে। আসলে আসে কিনা আমরা এখন একটু দেখি, বাস্তবে দেখি ব্যাপারটা কি, একবারে ডাইরেক্ট আমরা বুঝে নিই, যার সম্পর্কে আজ জীবনও যেন হচ্ছে আমাদের এটা কনফিউশন না থাকে কার্ড কি। আচ্ছা, আমরা ওখানে দেখলাম 21 মিনিট 13 সেকেন্ডে না, তাহলে এই যে 21 মিনিট, এই যে 20, এই যে 21 মিনিট 6 সেকেন্ড থেকে আমরা ভিডিওটা একটু চালাই, আসে কিনা দেখি। আচ্ছা, এ দেখেন চলে আসছে ওই আই কার্ডটা উপরে, আই কার্ডটা উপরে চলে আসছে। এই যে 21 মিনিট 12 সেকেন্ড, তো এর মাথায় কিন্তু চলে আসছে। আচ্ছা, 20 মিনিট, আচ্ছা এখন দেখি এখানে আসতেছে। আর আসলে কি খেলাটা হয় ওইটাও দেখি, যে আই কার্ড আসলে কি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে। এই 21 মিনিট 8, 9, 10, দেখেন 11, 12, ও এটা কিন্তু দিছিল, আর মনে হয় দিবে না এখন একবারে। আচ্ছা, এরপরেরটা দেখি। আচ্ছা, আই কার্ডটা 33 মিনিট কত সেকেন্ডে যেন যেন ছিল, 31, 32, আচ্ছা ধরেন যে 32। আমরা তো নিজে নিজে শিখতেছি, ক্লাস লম্বাই হোক আর খাটোই হোক, এটা দেখে কোনো লাভ নেই, সমস্যা নেই। এখানে একটা মেসেজের মতো আসবে, অথবা এই আই বাটনে এখানে যদি ক্লিক করেন, যারা জানে, আমি এখন জানি, আই বাটনে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে এইখানে কি রাখছে। এটা রাখারও কিন্তু একটা, এই যে চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেই হচ্ছে ওই ভিডিওটার ইয়াতে চলে যাবে, কিন্তু ওটার ক্লিকটা ইয়াতে পড়ে গেছে যত সম্ভব। অথবা অথবা এখানে হবে কি, যে এটার আরো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আপনি যেমন জানলেন যে আই বাটনের কাজ কি, তাহলে আপনি তখন হিসাব করবেন যে এই 33 মিনিট পর্যন্ত দেখলাম। অনেকে এরকম বলে যে 33 মিনিটে, এই ধরেন এখানে আসে, আমি বললাম যে এখানে ইউটিউব ভিডিও এসইও করার জন্য সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আপনারা চাইলে
আমার এখানে এই যে আই বাটনে অ্যাড করা বা কি করে এখানে কার্ডে অ্যাড করা, আমার এই ভিডিওর সাথে অ্যাড করা হচ্ছে আই বাটনে অ্যাড করা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনি কি করলেন, এই ভিডিওটা অফ থাকলো, এই ভিডিওটা আপনি দেখে আসতেন, এই ভিডিওটা অফ থাকলো। এখন এই জায়গাতে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার এই কাজটা শেখাটা ভালো হবে। তাহলে আপনি এইটুকু শিখে আসলেন, এখন কিওয়ার্ড রিসার্চটা দেখার দরকার, কিন্তু আমি একসাথে বানাই নাই, ভিডিও লম্বা হবে। তাহলে আমি এটা অফ রাখলাম, অফ রেখে আমি আই বাটনে গিয়ে আমি হচ্ছে এই যে দেখেন এখানে যে কার্ড যে অ্যাড করছি, এই যে এখানে কোথায় কোথায় অ্যাড করছি 4টা কার্ডের ভিডিও, আমি এখন ওই ভিডিওটাতে এই যে 2 নাম্বার কার্ড, এই যে 24 মিনিট আপনার 27 সেকেন্ডে, এই ভিডিওটা আমি এখন অন্য একটা ট্যাবে চালু করলাম বা এখানে চালু করলাম, দিয়ে আমি এখন এখানে দেখলাম, এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা দেখে শেষ করলাম, শেষ করে এসে আমি এখন আবার এই ভিডিওটা দেখলাম, দেখার পরে এর পরবর্তী কার্ড আমি আবার কখন যোগ করছি, 1 ঘন্টা 7 মিনিটে, 1 ঘন্টা 7 মিনিটে, এই 1 ঘন্টা 6 মিনিট পর্যন্ত আমি হচ্ছে এই ভিডিওটা দেখলাম। এখানে এসে আমি আবার করছি যে আমি কিন্তু বলে দিচ্ছি আমার সাবস্ক্রাইবারদের ভিউয়ারদেরকে যে এই জায়গাটাতে এসে আপনার এই ভিডিওটা দেখলে ভালো, তখন আপনি ওই ভিডিওটা দেখবেন। এইটাই হলো কার্ডের কাজ। এই জন্যই হচ্ছে ভিডিওতে কার্ড অ্যাড করাটা জরুরি। তাহলে এখানে কার্ড অ্যাড করা আছে, যেখানে এই জন্য ব্লু টিক, কিন্তু অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন অ্যাড করতে হবে কয়টা, কমপক্ষে একটা আপনাকে অ্যাড করতেই হবে। এখন এটা আমার অ্যাড করা নাই, এই জন্য রেড ক্রস। তাহলে এটা আমি ইন্ড স্ক্রিন অ্যাড করব। এখন এখানেও ক্লিক করতে পারি, এখানে দেখেন অভিজ্ঞতা হয়ে যায়, এখানে ক্লিক করেও যাওয়া যাবে, ক্লিক করলে আমাকে ওইখানে নিয়ে যাবে, দেখ ঘুরে ফিরে ওই জায়গাতেই আসবো, শুধু একটু পার্থক্য থাকবে। এই যে এইভাবে আসছে না, এটা আর এটা কোনো পার্থক্য নেই, একই আসছে। কারণ কি, কারণ হচ্ছে ইন্ড স্ক্রিন এই যে কার্ডের উপরেই আছে, এই যে কার্ডের উপরে এখানে ইন্ড স্ক্রিন আছে। আচ্ছা, ইন্ড স্ক্রিন মানে কি? ইন্ড স্ক্রিন তো আমরা শব্দ দুইটা বুঝলেই বুঝতে পারতেছি। ইন্ড মানে সমাপ্তি, স্ক্রিন মানে পর্দা। এই দুইটা আবার একসাথে মানেটা আবার ফের আলাদা হইতে পারে, ফ্রেজ বা একটা অন্য কোনো মানে হতে পারে, কিন্তু ভেঙে পড়লে সমাপ্তি আর পর্দা। তাহলে এইটার আক্ষরিক অর্থেও যদি আমরা হিসাব করি যে শেষ টাইমে পর্দায় কিছু একটা করার বিষয়। কি করার বিষয় আমরা এটা বুঝি, যে কলম এখানে পেন্সিল বাটনে ক্লিক করি, এই যে দেখেন এখন বুঝতে পারছেন এন্ড স্ক্রিনটা কি। এন্ড স্ক্রিন হলো যে আমাকে সেট করতে হবে যে আমি যে আমার ভিডিওটা চলতে চলতে আমার ভিডিওটা শেষ 30 সেকেন্ডে বা যে কয়েক সেকেন্ডে আমি ঠিক করব বা যতক্ষণ থেকে আমি ঠিক করব, সেই ততক্ষণ সময়ে শেষের ওই সময়টুকুতে একেবারে শেষের ওই কয়েক সেকেন্ডে আমার ভিডিওতে কি দেখাবে, আমি এখানে সেট করব যে এরকম করে এলিমেন্ট অ্যাড করব, যে কি এলিমেন্ট এখানে বুঝতে পারতেছেন আপনি কি অ্যাড করবেন। এইভাবে আমি অ্যাড করব যে আমার লোগোটা থাকবে, লোগোটাতে এখানে সাবস্ক্রাইবার বাটনটা থাকতে পারে, আর এখানে আমি আরো 2টা ভিডিও এইভাবে পর্দায় এইভাবে ভাগ করে দিয়ে দিব, যে আমার চ্যানেলেরই আরো 2টা ভিডিও এখানে অ্যাড করে দিব, যাতে করে ভিউয়ারে এই ভিডিওটার আমার এই রানিং ভিডিওটা শেষ সময়ে আসতেই এই ভিডিওগুলো যখন ভাসে উঠবে, তখনই আমার ওই সাবস্ক্রাইবার করবে কি এইখান থেকে আমার এগুলা দেখা মাত্র যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবে, তখন আমার আবার নতুন ভিডিও চালু হয়ে যাবে। তার মানে আমি ট্রাফিকটাকে কৌশলে আমার চ্যানেলে ধরে রাখতেছি, ওকে অন্য জায়গায় যাইতে দিচ্ছি না। এখন তাহলে এটা সেট করার বিষয় আছে, অনেকে এইভাবে টেকনিক্যালি সেটও করতে পারে। এই ভিডিওটা আমার এই চ্যানেলের, আবার আমার আরো একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিডিও আমি এখানে সেট করে রাখছি, তখন এই চ্যানেলের ট্রাফিক আমি কৌশলে ওই চ্যানেলে নিয়ে চলে গেলাম, আর একটা চ্যানেল আছে এখানে দিলাম, এখানেও আমি করতে পারি। তাহলে এটা কখন হবে, একবারে শেষ টাইমে, যে এই যে আমার এই ভিডিও 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা 26 মিনিট 47 সেকেন্ডের ভিডিও, আমার টোটাল ভিডিও কিন্তু 1 ঘন্টা 26 মিনিট 47 সেকেন্ডের, কিন্তু ইন্ড স্ক্রিন আমি সেট করতে পারবো কখন, 1 ঘন্টা
26 মিনিট 27 সেকেন্ড থেকে ওরা বলতেছে এই সময় থেকে এই সময়ের এই যে তোমার হচ্ছে যে 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড থেকে শুরু করে 47 সেকেন্ড পর্যন্ত এই এই সময়টার মধ্যে হচ্ছে এই জিনিসটা আমার ভিডিওতে শো করবে। এখন এখানে আমি যদি এখানে দিয়ে রাখছি যে এলিমেন্টে এটা আসছে যে 2টা ভিডিও এবং হচ্ছে সাবস্ক্রাইব এরিয়াটা, এটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। এই যে এলিমেন্টে যদি ইয়ে করি, এখানে কি দেখাবো, চ্যানেল দেখালে চ্যানেল দেখাবো, ভিডিও দেখলে ভিডিও দেখবো। চ্যানেল যদি দেই, আচ্ছা এটা দেখাই, এই যে কখন দেখাবে এটা এটা কিন্তু অ্যাড করা যাবে, ঠিক আছে। এই যে এখানে ভিডিও এলিমেন্ট, এই ভিডিও, এই যে আমি ভিডিও অ্যাড করে দিলাম যে এখানে আরো দেখাবে, আমি এটাও দেখাবো, এখন এই দুইটার পাশাপাশি 3টা দেখাবো। তাহলে আমি এখন এখানে অ্যাড করব, এখানে এটাতে ক্লিক করব। এটা হলো কোনটা, এটা হলো এই যে এইটা কালো হয়ে আছে যে ওইটা হলো এটা, এই ভিডিওটা। আর এটা যদি ক্লিক করি এই যে এইটা, তাহলে আমি যদি দেখাই আমার তো এই ভিডিওটা ইউটিউব এসইও নিয়ে দ্বিতীয়, মানে ইউটিউব এসইও অ্যান্ড অপটিমাইজেশনের প্রথম ভিডিও দেখাইছি, পার্ট 2 দেখাইছি, তাহলে ইউটিউব এসইওটা শেষ কম বেশি। তাহলে এর পরেই অন্য কোনো একটা টপিক বা ইউটিউব এসইও রিলেটেড যেটা পরে এই ভিডিওটা দেখলে সেই ভিউয়ারের উপকার হবে, সেই ভিডিওটা এখানে আমি অ্যাড করতে পারি। তাহলে এই দুইটা হয়ে গেলে আমি এখানে চাইলে একদম নতুনদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল, এটা কি ওয়েবসাইট এসইও, আমি এটা না দিয়ে আমি যদি চাই চেঞ্জ করব, এডিট করলাম, চেঞ্জ করে আমি বেসিক এসইও না দেখে আমার ইউটিউব এসইও নিয়ে আরেকটা ভিডিও এখানে আছে আমার চ্যানেলের, তাহলে আমি যদি ওইটা যদি সেট করে দেই তাহলে ওইটা সেট হয়ে গেল। এখন এই যে ইউটিউব এসইও পার্ট 1 এখানে সেট করা আছে, কোনো কোনো সাবস্ক্রাইবারের চোখে আমার প্রথমে এই পার্ট 2 ভিডিওটা চালু করছে সে, তাহলে সে পার্ট 2টা দেখার পরে বা আগে যদি সে পার্ট 1 এর নোটিফিকেশনটা এখানে তার কাছে আসে, তাহলে তো সে পার্ট 1 এবং 2 দুইটাই দেখলো। আচ্ছা এখানে 1 সেট করা আছে ওটা, এখন এখানে এখানে আমি অন্য কিছু একটা সেট করতে পারি, এই যে এটা 3, এখন এই 3তে আমি এখানে আগে ক্লিক করব, মানে এটা সিলেক্ট হলো, সিলেক্ট হলে এখানে দেখেন কিচ্ছু দেখা নাই, তাহলে এখানে আমি কি অ্যাড করব, এইখানে ভিডিও এলিমেন্ট মোস্ট রিসেন্ট আপলোড, ওই ভিডিওটা কি এখানে দেখাবে, যে রিসেন্ট যেটা আপলোড করছি ওই ভিডিওটা যদি সিলেক্ট করা থাকে তাহলে সর্বশেষ যেই ভিডিওটা আপনি আপলোড করছেন ওই ভিডিওটা এখানে দেখাবে। এটা ঠিক থাকলে এটা বলছে বেস্ট ফর ভিউয়ার, বেস্ট ফর ভিউয়ার মানে এই অপশনটা কিন্তু বোঝার বিষয় আছে। বেস্ট ফর ভিউয়ার মানে হলো এটা আপনি ইউটিউবের উপরে ছেড়ে দিচ্ছেন ব্যাপারটা, যে ভিউয়ার মানে আপনার ওই সাবস্ক্রাইবার, আমার ওই সাবস্ক্রাইবার যে ইউটিউবে যে জিনিসগুলা দেখে এই তথ্যগুলা তার অ্যাক্টিভিটির উপরে হিসাব নিকাশ করে ইউটিউবের কাছে একটা ডাটা থাকে যে আমার এই এই ভিউয়ারটা কি কি দেখতেছে, কি পছন্দ করতেছে, তখন সেই অনুযায়ী ওরকম একটা আমার চ্যানেলের ওরকম কিছু একটা এখানে সে এনে সেট করে দেবে ইউটিউবে, তখন ওই ভিউয়ারটা ওইটা দেখতে পারবে। আর চুজ স্পেসিফিক ভিডিও এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে যে না আমার দরকার নাই, আমি নিজে নিজে সেট করে দিব, আমি কি দেখাতে চাই ওইখানে ওটা সেট করে দিব। এখানে বায়ার হান্টিং দেখাই দিলাম, তাহলে কি যে ইউটিউব এসইও দেখতে দেখতে ইউটিউব এসইও টিউটোরিয়াল কে দেখবে, যারা ফ্রিল্যান্সিং শিখবে করতে চায় সে দেখতে দেখতে তার তো শুধু শিখলে হবে না, তার তো বায়ার হান্টিং শেখার দরকার আছে। তাহলে আমি কৌশলে এটার পাশাপাশি বায়ার হান্টিং দেখে দিলাম, আপনি নিজেই যখন এই টিউটোরিয়ালটা শেষ করবেন শেষে এসে যখন এই বায়ার হান্টিংটা দেখবেন, আরে বাপরে বায়ার হান্টিং করারও একটা ভিডিও আছে এই সোহেল ভাইয়ের, তাহলে আমি এই ভিডিওতে ক্লিক করি, তখন এটা করে আমি এভাবে সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা কি হয় আমরা বাস্তবে একটু দেখে নেই কিভাবে বিষয়টা কাজ করে, তাহলে হয়ে গেল এইভাবে। এখন এই ভিডিওটা আমরা একবারে শেষে চলে যাব, এন্ড স্ক্রিনে কিভাবে করে 1 ঘন্টা 24 মিনিট 13 সেকেন্ড, আমার ভিডিও 1 ঘন্টা 26 মিনিটের। আচ্ছা 26 মিনিটের 3 সেকেন্ড থেকে আমরা ভিডিওটা দেখি কি বলতেছে, আমরা বাস্তবে শিখে নিই ব্যাপারটা। বিষয়গুলো না বুঝতে পারলে কিন্তু বলবেন আমাকে যখন প্রশ্নের সময় আসবে বা ইয়ে করার দরকার হবে। আর আমার মনে হয় আমি সুন্দর করে এই যে এই ভিডিওর দেখেন 1 ঘন্টা
26 মিনিট 47 সেকেন্ডের ভিডিও, ভিডিওটার লেন্থ হলো এত দূর, কিন্তু 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ডে এই যে ইন স্ক্রিনে সেট করা জিনিসগুলা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? যেটা আমি সেট করলাম যে কখন থেকে শুরু হবে, 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড থেকে শুরু করে 47 সেকেন্ড পর্যন্ত এটা পর্দায় থাকবে। কোনটা থাকবে? এই যে এটা সেট করলাম, এটা সেট করলাম এবং বায়ার হান্টিং এর এটা সেট করলাম, পাশাপাশি এইটা সেট করা আছে কি, এইভাবে আমার লোগোটার উপরে ক্লিক করলে সাবস্ক্রাইবের যে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটনটা, এই জিনিসটা আসবে, এখানে ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখেন এটা এই 26 30 থেকে 47। ভাইয়া সাবস্ক্রাইবার বাটনটা ওই আপনার ছবির ওখানে না রাখা অবস্থায় ওইটা সরাসরি আনা যায় না? যাবে ওইখানে, সাবস্ক্রাইবের রেড বাটনে চলে আসবে, ওটাতে ক্লিক করলেই ওইখানে চলে যাবে। এই যে 45 46 47 47 পর্যন্ত ছিল। বুঝতে পারছেন? তাহলে ইন্ড স্ক্রিনের সিস্টেমটাও কিন্তু আমার মনে হয় হাতে নাতে আমরা শিখলাম। এখন এই ইন্ড স্ক্রিনটা আমার এখানে তো ইন্ড স্ক্রিনটা অ্যাড করা হয় নাই, আরে অ্যাড করলাম কিন্তু সেভ তো করলাম না মনে হয়, না সেভ করছিলাম না, সেভ করছিলাম তো, এন্ড স্ক্রিনটা সেভ না করলে ভিডিওতে কিভাবে আসলো, সেভ করছি। এই যে তাহলে এখন রিফ্রেশ দেই, রিলোড। আচ্ছা, এখানে রিলোড দিলাম, দুইটা ট্যাব তো, এখন দেখেন যে ভিডিও কিউ আমাকে অন্য ইয়া দেবে, ভিডিও কিউর একটু সময় লাগতেছে। টিউব বাডি ওই দিক দিয়ে কিন্তু আবার ফাস্ট, নেটের ইয়া থাকলে এবং হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসির কনফিগারেশন ঠিক থাকলে আর নেটটাও ঠিক থাকলে ধূপধাপ দেয়, তারপরেও স্লো নেটে হলেও টিউব বাড়িটা ভালো কাজ করে। টিউব বাড়ি ইউটিউবের নিজস্ব তো, ভিডিও তো থার্ড পার্টি বাইরে থেকে নেয়। তারপরে টিউব বাড়িটা ইদানিং মনে হয় একটু এই নতুন ভার্সনটা একটু ঝামেলাই করে, নতুন ভার্সনটা কেউ পছন্দ করে। এখানে আর আমাকে চেক লিস্টে আর এখানে দেখাবে না যে ইন্ড স্ক্রিন, এই দেখেন কার্ড অ্যাড করা আগের ছিল, ইন্ড স্ক্রিনও আমি অ্যাড করে ফেলছি। তারপর ক্লোজ ক্যাপশন, ক্লোজ ক্যাপশনটাও এটা সিসি, এই সিসি ক্লোজ ক্যাপশন এটা ম্যানুয়ালি এটা ধরে নেয় যে ওকে। আচ্ছা, তারপর আমরা দেখব ক্লোজ ক্যাপশনটা কি, ক্লোজ ক্যাপশন বিষয়টা কি ওইটা আমরা দেখব। এই ক্লোজ ক্যাপশন বা সিসিটা কি? ক্লোজ ক্যাপশন বা সিসিটা হলো সাবটাইটেল, মানে আপনার যে ভিডিও আছে এই ভিডিওতে হচ্ছে এই যে সাবটাইটেল, এটা অপশন বন্ধ আছে, সাবটাইটেলের সেটিংস অন করলে তারপর এখানে আসবে। মানে কিছু কিছু ভিডিও আছে না যে এইভাবে ভিডিও, এটার আমরা লাইভ এসিও করব। কালকে যে ভিডিওটা পাবলিশ করছি ওই ভিডিওটাই আমরা সম্পূর্ণ এসিও করব, করে আমরা বললাম এই কথাগুলা বললাম, এই কথাগুলাই আবার স্ক্রিনে ইংরেজিতে উঠবে। বিভিন্ন সিনেমা দেখছেন না, এইচবিও চ্যানেলটা, তারপরে কি মুভিজ কি, মানে বিদেশি চ্যানেলগুলা যেখানে ইংরেজি লেখাগুলা উঠে, মানে আপনি যা বলতেছেন ওইগুলো আবার অন্য দেশের পাবলিককে বোঝানোর জন্য জর্জ কাফকাস, আমি হচ্ছে একটা, এটা সম্ভবত তুরস্কের একটা পাবলিকের ভিডিও দেখতাম খাবারের ইয়া নিয়ে, অনেকে আপনারা দেখে থাকতে পারেন এই চ্যানেলটা, এইটা ভিডিও আমি দেখতাম খুব, আমার বড় মেয়ে সহ আমরা দেখতাম, খুবই দেখতাম। আমার আগে এই রেসিপি আর খাবারের ভিডিওগুলো আমার ভালো লাগতো, তো এই চ্যানেলটা আমি একবার উত্থান থেকে পতন পর্যন্ত দেখছি। এটা এই লোক যত সম্ভব তুরস্কের, না হলে ইউরোপের কোনো দেশে, তুরস্কেরই হবে। এই যে এখানে দেখেন, তাহলে আপনি ক্লোজ ক্যাপশনটা, এ ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু এই যে ইংলিশ সাবটাইটেল নিচে দিয়ে দিয়েছে, সেই ইংরেজিতে তার ভাষা নাই, ইংরেজি কথা বলতে পারে না, এই জন্য একটু কথা, ওই যে মিস্টার ভিডিওগুলোতে দিকে আমরা বাংলা ভার্সন, হ্যাঁ এই যে হুইচ সিটি আর ইউ ফ্রম, মানে সে কি বললো ওইটা ইংরেজিতে চলে আসছে, এইটাই। So, we বুঝতে পারছেন understand. না? ক্লিয়ার সবাই?
সিসিটা কি? জি ভাই, আচ্ছা, ক্লিয়ার। সিসিটা বুঝতে পারছেন। ওই যে মিস্টার বিশ্বের যে বাংলা ভার্সন যে আসে তাহলে কি অপশন আসে? হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ অনেকেই হ্যাঁ, আছে। তারপরে এখন আরো অনেক এআই টুল বের হয়েছে যেগুলাতে লাইভ ভিডিও করতেছেন, সেই লাইভ ভিডিওটাই হচ্ছে সে মানে ওখানে লিখে দিচ্ছে, লেখা বাংলা করে দিবে। অনেক শব্দ ধরতে পারে, অনেক শব্দ ধরতে পারে না, মানে বলে একরকম ও লিখে দেয় আরেক রকম। আচ্ছা, এইটা কি এরকম করা যায় না? মনে করেন বাংলায় বাংলাদেশ থেকে একজন একটা ইয়ে ছাড়লো, কিন্তু পৃথিবীতে যে দেশে বসে দেখবে সে আর ভাষায় ওই ট্রান্সলেট পাবে, এরকম অপশন না, আছে নাকি? ইউটিউব এত বড় এখনো রোবোটিক অ্যালগোরিদম সেট করতে পারে নাই, যে ওটা তো ও, একটা অনেক বড় ইয়ার বিষয় আছে। তবে ওইটা ফের করা যাবে অন্য কোনো কিছুতে করা যাবে হয়তো, যে আপনি ইংরেজি মেইন, ইংরেজি ভাষাটা হলো মেইন, আপনি যা করছেন, আপনি হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ, বলছেন তার একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট ওইটাতে। ইংরেজিতে হুম আপনি হুম। দিয়ে দিলেন, ইংরেজিতে দিয়ে দিলেন, এখন ওই ইংরেজি অনুযায়ী গুগল ট্রান্সলেটর ওইটা যেই দেশে দেখবে ওটা সেই দেশের তার অনুযায়ী হচ্ছে ট্রান্সলেট করে দিয়ে দিবে ওরকম। তবে ইউটিউবে এখনো ওরকম ওইটা দেখিনি আমি। আচ্ছা, এটা গেল। তারপরেরটা হচ্ছে কি মনিটাইজেশন এনাবেলড, মানে এটা ক্রস মার্ক আছে, মানে আমার এই ভিডিওতে মনিটাইজেশন এনাবেল করতে হবে। এখনো ডিজেবল আছে কারণ আমার চ্যানেলতে এখনো মনিটাইজ না। মনিটাইজেশন যখন করা থাকবে তখন আমি স্পেসিফিক আমার যে কোনো একটা ভিডিও আমি মনিটাইজেশন ওইটার জন্য মানে ইনকাম হচ্ছে চালু রাখতেও পারি, অফ রাখতেও পারি। এখন বলতেছে তুমি মনিটাইজেশন অন করে রাখতে হবে তোমাকে। আমার তো মনিটাইজেশনই নাই, আমি অন করবো কিভাবে? তাহলে এখানে ক্রস। আচ্ছা, অ্যাডেড টু প্লেলিস্ট, প্লেলিস্টে আমি অ্যাড করছি এই জন্য টিক মার্ক। মেক পাবলিক, ভিডিওটা আমি পাবলিক করে দিছি সবাই দেখার জন্য, এটা পাবলিক। তারপরে বলতেছে শেয়ার্ড অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট 1 লাইক, বলতেছে ফেসবুকে ফেসবুকে শেয়ার হইতে হবে ভিডিওটা, এবং শেয়ার হওয়ার পরে কমপক্ষে একটা লাইক পড়তে হবে। তোমার ভিডিওটা এখনো ফেসবুকে একবারও শেয়ার হয় নাই এবং একটা লাইকও পড়ে নাই। আর এতগুলা পাবলিক আছেন আপনারা, তারপরও কাল থেকে এখন পর্যন্ত কেউ শেয়ার করেন নাই একবারও। আচ্ছা, আমরা একটা বাস্তব প্রশিক্ষণের জন্য এখনই কেউ একজন ইউটিউবের ওইখানে ওই ভিডিওর নিচে গিয়ে এইভাবে শেয়ার বাটনে ক্লিক করে যদি ফেসবুক অ্যাড করা থাকে কেউ একজন শেয়ার করে দেন দেখি, দিয়ে আবার ফের লাইক করে দেন, দিয়ে দেখেন এইটা ক্রস মার্কটা উঠে যায় কিনা। কে করবেন? করেন না করবেন না? না করলে অন্য টপিকে যাই, আর করলে আমরা এটা বাস্তবে দেখার জন্য আমরা এখানে করতে পারি। আর ওই সবার জন্য বলি, এই এই চ্যানেলটাকে এই আমার জন্য আর কি, চ্যানেলটাকে তোলার জন্য আপনারা একটু কাজ করবেন, ভালো লাগুক আর না লাগুক চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করবেন, লাইক দিবেন, ভিডিওগুলো পারলে শেয়ার করবেন, তাহলে হবে কি চ্যানেলটা উপরে উঠবে আপনাদের দ্বারা যদি। ঠিক আছে ভাই, আমি দিচ্ছি ভাই হ্যাঁ, আপনার মানে একটা ভিডিও। আপনাদের জন্য যদি আমার এইটুকু উপকার হয়। আচ্ছা, তারপরে ওইটা ওইখানে গেল। তারপরে এখানে আচ্ছা প্লে লিস্টে এখানে আসি, তারপরে বলছি কি রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্টস। রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, এটার মানে হলো এখানে ক্লিক করলে ওখানে নিয়ে যাবে, মানে আমার এই ভিডিওটাতে, যে ভিডিওটার এসইও করতেছি, এই ভিডিওটাতে হচ্ছে কেউ কমেন্ট করছে, কেউ এখনো কমেন্ট করেনি ভিডিওটাতে, কেউ একটু কমেন্ট করেন তো, একটা ভালো কিছু, একটা পজিটিভ কিছু একটা কমেন্ট করেন। যে কমেন্ট করছে কেউ, কমেন্ট করার পরে আপনি মানে এই চ্যানেলের মালিক ওই কমেন্টটার কোনো উত্তর দেয় নাই, বা কমেন্টটা পিন করে নাই, বা হচ্ছে একটা লাভ রিয়েক্ট দেয় নাই, কারণ ওইটা দেওয়াটা হলো জরুরি। ভিডিওর কমেন্ট করাটা খুবই জরুরি। কমেন্ট করার অনেকগুলো পজিটিভ সাইড আছে, যেমন হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে যখন কেউ কমেন্ট করে, তখন আপনি যখন রিপ্লাই দেন, তখন ওইখানে কিন্তু ডিসকাশন শুরু হয়। দেখবেন অনেক, যেমন হচ্ছে, যেমন আমি ওই আর যে কিবরিয়া ভাইয়েরই ভিডিওটার কথাই বলি, উনার চ্যানেলে ঢুকলে আমার এত ভালো লাগে, সব পজিটিভ কমেন্ট, আর সবাই খালি দোয়া করে ওনার জন্য, ওনার প্রতিষ্ঠানের জন্য, এত ভালো লাগে চ্যানেলটা আমার, সব পজিটিভ কমেন্ট, ওখানে কোনো নেগেটিভ কমেন্টই নাই, আপনারাও হয়তো জানেন, ওইখানে সব পজিটিভ কমেন্ট। তো ওইখানে হয়েছে কি,
যে উনি ওখানে দিছে একটা হারানো ছেলে বা মেয়ের ওর পরিবার খোঁজার জন্য একটা ভিডিও ছাড়ছে। ওইখানে একজন ওইখানে একজন কেউ বলছে কি, টাচ করে কমেন্ট করছে কি, আমি এই ছেলেটার গ্রামের বাড়ি চিনি। ওইখানে এখন আরেকজন বলছে ভাই দ্রুত যোগাযোগ করেন। আবার আরেকজন বলছে হ্যাঁ এই এর বাড়ি তো আমার পাশে। এখানে কি হচ্ছে, একটা ডিসকাশন তৈরি হচ্ছে, কমেন্টস বাড়তেছে। তখন ওইটাতে কি হচ্ছে, ইউটিউব অ্যালগোরিদম তখন বুঝতেছে যে এই চ্যানেলটার ভিডিওটাতে পাবলিক ইনভলভ হচ্ছে ভালো, এবং পজিটিভিটি অনেক কিছু, মানে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। তখন ইউটিউব তখন করে কি, ওই ওই চ্যানেলটাকে আরো ইমপ্রেশন দেয়, মানে চ্যানেলটাকে আরো বেশি বেশি মানুষের সামনে নিয়ে যায় ও হাজির করে দেয়। যেই লোকটা জীবনেও কিবরিয়া ভাইয়ের কোনো ভিডিও দেখে নাই, ওর সামনেও নিয়ে যায় হচ্ছে এইভাবে শো করে। এটাই হলো ইমপ্রেশন হয়তো আপনারা বুঝেন, যে এই যে এইভাবে, যে একটা জিনিস আমার সামনে এইভাবে আনে উপস্থিত করে দিল, এটাই হলো ইমপ্রেশন। যেমন ধরেন আমরা যদি আলাপ করি, এই যে কি ওয়াইল্ডারনেস কুকিং, এর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি নাই, কিন্তু এর ভিডিও আমার সামনে কেন আসলো? এটা ইউটিউব হচ্ছে এই চ্যানেলটার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি অনুযায়ী, এই চ্যানেলের পারফর্ম অনুযায়ী ইউটিউবের কাছে ডাটা আছে। এবং কিছুক্ষণ আগে এই যে তুরস্কের ওই লোকটা জর্জ কাপকাজের যে ভিডিওটাতে এই লোকটা ছিল, আপনি দেখছেন, লক্ষ্য করছেন কিনা, ওই দেশেরই চ্যানেল, ওরকমই কুকিং রিলেটেড চ্যানেল, এবং ওই দেশেরই চ্যানেল, ওরকম একটা চ্যানেলে আমি খুঁজলাম, সার্চ করলাম, এই ডাটাটা কিন্তু ইউটিউবের কাছে ছিল। ইউটিউব কিন্তু বুঝে গেল যে এই পাবলিক কি খুঁজতেছে, অতএব ওইটার সাথে রিলেশন রেখে এই চ্যানেলের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই চ্যানেলকে আমার সামনে এনে সে কৌশলে পুশ করে দিল, যাতে করে যে এটা আমি কিন্তু ইউটিউবকে বলি নাই যে আমাকে ওরকম আরেকটা ভিডিও দেন, কিন্তু ইউটিউব আমার সামনে আনে দিল কি জন্য, এই চ্যানেলের পারফর্মের কারণে দিত। কিন্তু ওই জর্জ কাপকাজের ভিডিও কিন্তু আরেকটা দিত, ওই জর্জ কাপকাজের ভিডিও কিন্তু পাবেন নিচে, পাবেন উপরে পাবেন না। আবার পাইতেও পারেন, কখনো ইউটিউব আবার ওই চ্যানেলে দিতে পারে, কিন্তু এইটা দিল। এইটাই হচ্ছে ইউটিউবের এই অ্যাক্টিভিটি অ্যাডের কাজ, এই কমেন্টে এরকম ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে। যে এই যে একটা কমেন্ট আসলো যে আই হ্যাভ নট রেসপন্ডেড, ওই আমি ফিল্টার করে নিলাম যে এই যে আমি আমার ভিডিওতে কমেন্ট করছে, কিন্তু আমি কখনো উত্তর দেই নাই। কমেন্টে উত্তর দেওয়াটা খুবই জরুরি। আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, রিপ্লাই দিলাম যে থ্যাঙ্কস ব্রাদার, দিয়ে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে আমি কি করলাম, এই যে এটা হচ্ছে একটা সুন্দর কমেন্ট করছে, আমার পছন্দ হয়েছে, এই থ্রি ডটে ক্লিক করে আমি এখানে রিমুভ করতে পারি, রিপোর্ট করতে পারি। কেউ যদি নেগেটিভ কমেন্ট করে অনেক সময় রিপোর্ট করা যায়, ঠিক আছে, হাইড করে রাখা যায়। কেউ আমার ভিডিও দিছি, আমার ভিডিওতে সে পজিটিভ কথা না বলে আমার ভিডিওতে এসে গালাগালি শুরু করে দিছে, তখন আমি ওর কমেন্টটা হাইড করে রাখতে পারবো, যে এই ইউজার সব কমেন্ট দেখা যাবে, ওর কমেন্টটা হাইড করে। এগুলো ঘাটাঘাটি করবেন আপনারা, রিমুভ করে দিলে একবারে ডিলিট যা। আর এখানে পিন করে রাখলে এই কমেন্টটা, এখানে যদি 1 লক্ষ কমেন্টও হয়, এই কমেন্টটা সবার উপরে শো করবে। এভাবে করে দিলাম। তাহলে এভাবে করে দিলে এখন কি হয় দেখি, এটা করলাম, তাহলে এখন এখানে কি ইফেক্ট পড়ে, এই দেখেন টিউব বাডি বিডাইকে উল্টা পাল্টা দেওয়া শুরু করছে। এখনই দেখায় চেকলিস্ট 5টা পূরণ হয়ে গেছে, এখনই আবার বলতেছে 4টা। মানে এটা রিসেন্টলি করা হয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে বিডাই কিউবের যে শেষ ভার্সনটা, এরা একটু বেশি জটিল করে ফেলাইছে, ভালো করতে যায় এআই কে ঢুকাইছে, তো মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা আপডেট হবে, তারপরে এটা আগের দেখাচ্ছে, যেমন এসিওর স্কোর দেখাচ্ছে না, এই জন্য আসবে, এই যে এখন আসতেছে, তাও আবার দেখাচ্ছে কি 48 মাত্র। সঠিক মানে উল্টাপাল্টা কাজ করে, এটা একটু ভারী, ভার্সনটা একটু বেশি জটিল হয়ে গেছে। এর আগের ভার্সনটাই সুন্দর লাগতো, ওইটাই ফ্রিল্যান্সারদের জন্য ভালো ছিল, বায়ার হান্টিং এ খুব কাজে দিত। আচ্ছা, এটাই হলো তাহলে এইগুলা করলে যে আমরা চেক লিস্টও কিন্তু পূরণ করে ফেললাম। এই দেখেন রিপ্লাই করছি, তো এখানে টিক মার্ক চলে আসছে ধরেন। আর এটা ফেসবুকে শেয়ার করলে কেউ,
এবং শেয়ার করার পরে বা আমি শেয়ার করলাম, তারপরে যদি ওই ভিডিওটাতে মানে আমি যখন ফেসবুকে লিঙ্কটা দিব, ফেসবুকে যখন হচ্ছে আমি ওই ভিডিওটার লিঙ্ক শেয়ার করব আমার যে কোনো প্রোফাইল থেকে, বা অন্য যে কেউ এখান থেকে শেয়ার করবে, শেয়ার করার পরে অন্য কেউ আবার ওই লিঙ্কটার যে পোস্টটা ওইখানে একটা লাইক দিবে, ওই লাইক দিলেই ইউটিউবে এখানে ধরে ফেলবে, ইউটিউবে এখানে ধরে ফেলবে। তার মানে ব্যাপারটা কি বুঝতেছেন যে ফেসবুকে ফেসবুকে ভিডিও লিঙ্কটা গেলেও ফেসবুক থেকেও কিন্তু ইউটিউব ডাটা নিয়ে নেয়। আগে এইটা এই ইউটিউবের হয়তো চুক্তি ছিল টুইটারের সাথে, ইউটিউব কোম্পানির চুক্তি ছিল টুইটারের সাথে, তখন এখানে চেক লিস্টে দিছিল টুইটারে শেয়ার করতে। তবে টুইটারের সাথে হয়তো চুক্তি ক্যান্সেল হয়েছে বা ফেসবুকে দিলেই বিজনেস বাড়বে এই চিন্তা করে ফেসবুকের সাথে দিছে, যে এখন ফেসবুক থেকেও ডাটা ইউটিউব নিয়ে নিবে। আপনি যদি ফেসবুকে ভিডিও শেয়ার করেন এবং যত লাইক বাড়বে, ওই লিঙ্কটাতে লাইক যত পড়বে, কমেন্ট যত পড়বে, ইউটিউবে বুঝে যাবে যে এই ভিডিওটা পজিটিভ একটা ভিডিও, ভালো ভিডিও এবং এটা উপকারী ভিডিও, এবং হচ্ছে এইটা অনেকজন দেখতেছে এবং অনেকে কে কি কমেন্ট করতেছে ওইটাও কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের কাছ থেকে ইউটিউব অ্যালগোরিদম এটা নিয়ে নিতে পারবে। হয়তো নিয়ে নিলে তখন বুঝবে যে এই ভিডিওটা আসলে ভালো, অনেকজন দেখতেছে এবং হচ্ছে এটার তখন ইমপ্রেশন বাড়বে, তখন ইউটিউব করবে কি এই চ্যানেলটাকে আরো ভালো ভালো ইমপ্রেশন দিবে। এই যে আমাদের হচ্ছে এসইও করা হলো, এই চেক লিস্টও পূরণ করা হলো, এখন কম বেশি এটা শেষ। এখন আপনাদের কি কারো কোনো কিছু বলার আছে বা জানার আছে বলতে পারেন, ভাইয়া আমার একটা কোশ্চেন বলেন। ছিল, অ্যাকাউন্ট অ্যাকাউন্টের স্কোরটা যদি কম থাকে বাড়াবো কিভাবে? ট্যাগ কাউন্ট, ট্যাগ আমরা তো বুঝি, ট্যাগ কাউন্টে এটা জানার জন্য ট্যাগের উপরে এখানে যায় মাউস পয়েন্টার রাখলে আপনার প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে। এখানে বলছে ট্যাগস হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ভিডিওস, মানে আপনার ট্যাগগুলা ইউটিউবকে সাহায্য করতেছে আপনার ভিডিওটার যে কোন পারপজে আপনি এই ভিডিওটা পাবলিশ করছেন, সো দে অ্যাপিয়ার ইন রিলেভেন্ট সার্চ রেজাল্ট, যাতে করে আপনার এটা রিলেটেড একটা সার্চ রেজাল্টে এটা সে ইউটিউব পুশ করতে পারে। এখন নিচে বলছে অ্যাডিং অ্যাট লিস্ট 20 ট্যাগস, কমপক্ষে 20টা ট্যাগ আপনাকে ভিডিওতে অ্যাড করতে হবে, তাহলে আপনি ফুল পয়েন্ট পাবেন। এখানে বলে দিছে। এখন আমরা এখানে দেখি, এখানে দেখেন বাস্তব, এখানে 5-এর মধ্যে 4 দিছে, আমার ঘাটতি আছে দেখে তো 4 দিছে। কেন ঘাটতি? বলছে কমপক্ষে 20টা অ্যাড করতে হবে। আমি কি করছি, 1টা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 20টাই আছে, কিন্তু হলো এখানে এই ভিডিকিউ এই ট্যাগ গুলাকে একবারে সঠিক 20টা হলে যে দিয়ে দিবে তাও কিন্তু আবার না, যে কমপক্ষে দিতে হবে, আবার ট্যাগ গুলাকে ভিডিকিউ এর সন্তোষজনক হইতে হবে কিন্তু আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হয়েছে তারপরও দেখেন মানে ও সন্তুষ্ট না, বোগাস কিছু ট্যাগ আমার এখানে চলে আসছে। ফ্রি এসইও কোর্স, এটাও একটা তো ভালোই, ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন কোর্স, এটাও রাখা যায়, ফ্রি ইউটিউব এসইও ডিজিটাল মার্কেটিং কোর্স, হাউ টু ডু ইউটিউব এসইও, ইউটিউব এসইও 942, 507 হয়ে গেল, দেখছো জ্বালা, কোনটা ছাড়ি কোনটা ধরি। ইউটিউব এসইও কিভাবে করতে হয়, ইউটিউব এসইও কোর্স ফ্রি, কোর্স ফ্রি, এটাও ভালো লাগতেছে। হাউ টু র্যাঙ্ক ইন ইউটিউব, এটাই বাদ দিই। আচ্ছা, হাউ টু ডু ইউটিউব এসইও, আচ্ছা এখানে তাহলে আমরা যে রিসার্চ করছিলাম ওইগুলাই একটা নিয়ে আসি কিওয়ার্ড, তাহলে হয়ে গেল। আপনারা যে দেখলেন এই 2 দিনে কি সাহস হয়নি যে এসইও করতে পারবেন, ইউটিউব ভিডিও এসইও করতে পারবেন?
ইনশাল্লাহ ভাই পারবো। আমার জি তো ভাই মনে হয় আমি পারবো। যেভাবে দেখাইছি, সত্যি বলতে আমি বলি হয়তো আপনার কাছে মনে হবে যে ভাইয়া এটা গর্ব করতেছি, ইয়া করতেছে, এটা না। আমি যেখানে যেখানে শিখছি আমার মেন্টররা এইভাবে আমাকে ইউটিউবে এসে শিখায় নাই। এবং আপনি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন এইভাবে ভিডিও ইয়া করে দেয় নাই। 3 4 5 6 7 8 আপনি ভাই সরাসরি দেখে দিচ্ছেন, আর আমাদের যেভাবে ক্লাস নেই ভাই শুধু মুখে বলে, এভাবে দেখে দেয় না। আপনি আবার সুন্দরভাবে দেখে হ্যাঁ দিচ্ছেন। চল ভাই, একটা তবে কোশ্চেন ছিল আমার। জি, এসইও এর মাধ্যমে কি আপনার ভিউ আনা যায়? কি এসইও এর মাধ্যমে ভিউ এসিও তো করেই ভিউর জন্য। আচ্ছা, তাহলে এসিওটা করে লাভ হইলো, কেউ উপরে উঠাইবে, ওইটাই তো মানে এসিও। আমার মানে আমার ইচ্ছা মতো আর কি, ধরেন যে ধরেন 1000 2000 অথবা এইভাবে ভিউ না, আনছি। ব্যাপারটা হলো ওরকম না। এখানে আমাদের বোঝার বিষয় আছে যে আমি এসইও এন্ড অপটিমাইজেশন সুন্দর করে করলেই যে চচ্চর করে ভিউ চলে আসবে তা কিন্তু না। ঠিক আছে? অনেকে আমরা প্রথম দিকে বলি, আমি ওরকম প্রথম দিকে বলতাম। বায়ারদেরকেও আমি ওইভাবে প্রপোজাল পাঠাইতাম টাস টাস করে। যা শিখছি আর কি, যেভাবে শিখাইছে, এই যে আমি যে বললাম, আমি যেভাবে বলতেছি আপনাদেরকে এইভাবে আমাদেরকে, আমি 2-3টা মেন্টর ছিল, আমাকে কেউ এইভাবে বলে নাই যে এইভাবে বলা যাবে না। আমি বলছি এসইও অপটিমাইজেশন করলে চচ্চর করে এরকম হবে ওরকম হবে। ওই অনুযায়ী উনাদের কথা শুনে আমি সব বায়ারদেরকে ধুপধাপ করে বলে দিচ্ছি, হ্যাঁ তুমি কি ভাইরাল হইতে চাও, তাহলে এসইও করো, ওয়া করো, একবারে ভাইরাল হয়ে যাবে। পরে দেখি যে এসইও ইয়া করে করলে তো যেভাবে আমি বলি বা যেভাবে আমাদের বলতে বলছে ওইভাবে আগায় না। আসলে ব্যাপারটা হলো কি, এসইও এন্ড অপটিমাইজেশন করলেই যে চচ্চড়ায় আপনার ভিউ বাড়বে তা কিন্তু না। অনেকে করে কি, অনেকে বায়ারদের সাথে না বুঝে প্রথম প্রথম কাজ পাওয়ার জন্য দেখা গেছে কি বড় বড় কথা বলে ফেলে, যে ওই যে ওইভাবে তার মেন্টর তাকে বলছে, সে এভাবে অন্ধবিশ্বাস ওইভাবে বলে ফেলে, ডাইরেক্ট ওইভাবে পারবে না। এসইও এন্ড অপটিমাইজেশন হলে কি হবে আপনাকে আমি দেখাই। আপনার ভিডিওটা যখন এসইও এন্ড অপটিমাইজেশন সুন্দর করে করবেন, যখন এসইওটা সুন্দর করে গোছানো আকারে হবে, তখন এই এসইওটা ইউটিউব অ্যালগরিদমে সেট হবে। সেট হয়ে এই এসইওটা ইউটিউব অ্যালগরিদমে সেট হওয়ার পরে একটা গতিতে আসবে। আস্তে আস্তে কমপক্ষে 4 সপ্তাহ সময় নিবে, মানে 1 মাস 30 দিনের মতো, 28 দিনের মতো একটা সময় নেবে। ইউটিউব অ্যালগরিদম ওইটা তো বুঝবে, বুঝে রোবোটিক সিস্টেমটা সেট করে আপনার বিভিন্ন অ্যানালাইটিক্সের উপরে আপনাকে হচ্ছে তখন ইউটিউব অ্যালগরিদম কি করবে, বিভিন্ন পারফরমেন্স হিসাব করে আপনাকে তখন হচ্ছে র্যাঙ্কিং দেওয়া শুরু করবে। যেমন আমি আমার ভিডিওতে সার্চ করছি যে কিভাবে এসইও, আচ্ছা এরকম একটা কিওয়ার্ড আমি সেট করছি। কখন ভিডিওটা করলাম, ভিডিওটা পাবলিশ করলাম গতকালকে, এবং এই কিওয়ার্ডটা সেট করছি। সেট করার ফলে এখন আমি দেখি কিওয়ার্ডটা এইভাবে, এই যে কিওয়ার্ডটা দেখেন, কিওয়ার্ডটা সেট করছি, কিন্তু আমার ভিডিও এই এখানে উপরে আসছে। কেন উপরে আসবে, আমি এখনই কেন প্রত্যাশা করব? আমি তো আর গরু গাধা না। আমি কালকে ভিডিও করলাম, করে সার্চ করলাম, আর আমার ভিডিও এখনই এত উপরে চলে আসবে, এতই সহজ। তাহলে এই যে ইউটিউবার গুলা, এই যে ডাব্লিউএস কিউবটেক এত বড় এজেন্সি, এদেরকে টপকায় আমি উপরে চলে আসব? এই যে দেখেন দেখি, আসছে আমার ভিডিওটা। কিন্তু ভিডিওটা আসবে, আপনার ওই কিওয়ার্ডে আসবে, কিন্তু রাতারাতি আপনার পাগলের মতো হচ্ছে উপরে চলে আসবে না। রাতারাতি পাগলের মতো উপরে চলে আসবে না। এখন কিন্তু কাজ করবে। ব্যাপারটা দেখেন এখানে, আপনাকে এখানে এই ভিডিওটা এখানে দেখলেই কিন্তু আপনার বুঝে যাওয়ার কথা। এখানে দেখলেই বুঝে বুঝে যাওয়ার কথা। আমি যে এই যে কিভাবে ইউটিউব এসইও করব, আমি কি ওই কিওয়ার্ডটা, এই যে নিজে ইউটিউব এসইও কিভাবে করব, ইউটিউব এসিও ওই কিওয়ার্ডটা কোথায় সেট করছি, কিভাবে ইউটিউব এসিও করতে হয়, কিভাবে ইউটিউব এসিও করব, বাংলায় করছি কিন্তু। কিভাবে ইউটিউব এসিও শিখবো এসিও, কিভাবে এসিও করতে হয় এসিও, আচ্ছা এগুলা করি নাই, কিন্তু কোথায় দিছি, এই যে নিজে ইউটিউব এসিও করুন, এখানে দিছিলাম তোরে, এই ভিতরে আছে। এই যে কিভাবে ইউটিউব এসিও করবেন, এখানে দেখাচ্ছে। মানে এই কিভাবে, কিভাবে
এবং ইউটিউব এসিও করবেন এই কথাগুলো আছে। এই কারণে কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে, এটা একটা র্যাঙ্ক কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ দিছি, সার্চ দেওয়ার ফলে এত বড় একটা ভেরিফাইড চ্যানেল, তারপরে বড় চ্যানেল, এই যে আবার বড় চ্যানেল, তারপর ভেরিফাইড চ্যানেল, তারপরে দেখেন কিন্তু ভেরিফাইড চ্যানেল কত বড় বড় ইউটিউবারের, কত বড় বড় ইউটিউব ভেরিফাইড এই চ্যানেলগুলা, খালিদ ফাহাদ এই যে ভেরিফাইড, এই যে আবার ভেরিফাইড, ওনাদের ভিডিও একেবারে ভিডিও ভেরিফাইড, বিদেশি কিন্তু ভেরিফাইড। এই চ্যানেলগুলার এইগুলার এই যে WS কিউবটেক এজেন্সি, ইনার 1,00,000 ভাগের 1 ভাগও আমার জ্ঞান না। তো তারাও তো ভিডিওটা এসইও করছে, তারপরে এই করার করে উনাদের এই ভিডিওটার পাশেই আমার ভিডিওটা চলে আসছে। আমার ভিডিওটা ছাড়ার বয়স কতদিন? মাত্র 2 দিন। আমার সাবস্ক্রাইবার কয়টা? 62টা মাত্র। 60টা ছিল একটু আগে, এখন 62টা হয়ে গেছে। মাত্র 62টা সাবস্ক্রাইবার। 2 দিন আগে ভিডিওটা ছাড়ছি, সেই ভিডিও আমার উপরে চলে আসছে, কিন্তু তার নিচে দেখেন এ তো ভেরিফাইড, এই ভেরিফাইডের টেক্কা দিছে আমার ভিডিও, এই ভেরিফাইডের উপরে গেছে। এই ফরহাদ ভাই স্কিল আপ এনে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করছে, ইনিও কিন্তু আমার একজন মেন্টর। আচ্ছা, এই ফারহাদ সার্ভারকে এই ভিডিওটাকে টেক্কা দিছে। এই আপু দেখেন, আপনি দেখেন নিচে আরো কতগুলা ভেরিফাইড চ্যানেল আছে এবং কত বড় বড় চ্যানেল আছে, ইসলামিক ওয়াজ বাংলা। আচ্ছা এগুলা বাদ, ভক্কর চক্কর ভিডিও ভিউ হচ্ছে না, এ হচ্ছে এই এতগুলা ভিডিওকে টেক্কা করে আমার এই পুচ্চি মাছি মশা মার্কা চ্যানেল এই ভিডিওটা উপরে চলে আসলো কেন? একমাত্র অর্গানাইজড ওয়েতে এসইও করার কারণে। বুঝতে পারছেন কি? এই যে চ্যানেলটা এই এখন ট্যাগও পাইছে এবং হচ্ছে এখানে দেখেন 5টা র্যাঙ্ক ট্যাগ পাইছে, আর একটু খালি হাই র্যাঙ্ক পাইছে, এই জন্য 25 হয়ে গেছে, এই জন্য এখানে 75 হয়ে গেছে। এবং 6টা চেকলিস্ট, এটা মনিটাইজেশন হইলে আর ফেসবুকে যদি কেউ শেয়ার করেন আপনারা, তারপর লাইক পায় আর একটু বাড়া যাবে স্কোর। এইটার কারণেই আমার চ্যানেলটার ভিডিওটা উপরে চলে আসছে। তো খুব বেশি দূর কিন্তু না, খুব বেশি দূর না। এইভাবে যখন আমার চ্যানেলের এই ভিডিওটার ভিডিওটার পারফর্ম বাড়বে এবং হচ্ছে এইভাবে সঠিক কিওয়ার্ড আমার পড়ে যাবে, এইভাবে যেমন আজকে যেমন হচ্ছে এই ভাইয়ের ভিডিওটা 1 নম্বরে আসছে, তখন আমার ভিডিওটারও সম্ভাবনা আছে যে এই চ্যানেলটা ভেরিফাইড এবং বড় চ্যানেল হলেও আমার এক সময় আমার এই ভিডিও এই ভাইয়ের ভিডিওকে টপকে উপরে 1 নম্বরে যাবে। তাহলে এসইও কি করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কালকে ভিডিও পাবলিশ করলাম আর আজকেই কয় নম্বরে চলে আসলাম, এটা তো আপনার চক্ষুষ, আপনার চোখের সামনে। বুঝতে পারছেন কি? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই আপনাকে, যে এসইও এন্ড অপটিমাইজেশন কেন দরকার। এসইও এন্ড অপটিমাইজেশন আপনার কেন দরকার? এই যে চ্যানেল অ্যানালিটিক্সে আপনি যদি যান, চ্যানেল অ্যানালিটিক্সে আপনি গেলে দাঁড়ান, আচ্ছা সাবস্ক্রাইবার, এই অডিয়েন্সে যাই, অডিয়েন্স সেকশনে গেলে অডিয়েন্স, আমি আমার যে অডিয়েন্স এদের এখানে আসতেছি। আমার এখানে একটা দেখেন, অ্যানালিটিক্স থেকে অডিয়েন্স সেকশনে গেছি, বলছি কি রিটার্নিং ভিউয়ার্স হলো 17 জন। আমার চ্যানেলে মোট পাবলিক 62 জন, এর মধ্যে রিটার্নিং ভিউয়ার 17 জন। মানে কি, ভিডিও দেখে চলে যায় অন্য জায়গায়, গিয়ে আবার এসে আমার ভিডিও দেখে। ইউনিক ভিউয়ার্স হচ্ছে 326 জন। ইউনিক ভিউয়ার্স মানে একবারে আলাদা আলাদা পাবলিক এরকম আমার ভিডিওটা দেখছে, ওরা দেখছে, সাবস্ক্রাইব কিন্তু সবাই করে নাই, কিন্তু 326 জন এরকম লোক কিন্তু দেখছে, এদের মধ্যে বাকিগুলা ক্লিক করছে। আচ্ছা, এখানে আরো কিছুই আছে, এ দেখেন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবারের কাছ থেকে ওয়াচ টাইম আমি পাইছি কত, নট সাবস্ক্রাইব 74.4%। আমার চ্যানেলের ভিডিও 74.4% লোক দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই, আবার দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে 25%। তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ লোক আমার চ্যানেলের ভিডিও দেখার পরে পছন্দ করতেছে, 3 ভাগ লোকে কিন্তু পছন্দ করতেছে না। আচ্ছা, তারপরে এজ এন্ড জেন্ডার,
মহিলা মানুষ একদম কম পছন্দ করতেছে, কিন্তু পুরুষ মানুষ 100%। যা, এটা একটা হইলো। আচ্ছা, বয়স 18 থেকে 24 বছরের পাবলিক গুলাই আমার ভিডিও দেখতেছে। একেবারে ইয়াং এজ, একবারে ইয়াং এজ, এরাই আমার এখানে দেখতেছে। তারপরে আরো আছে, আরো অ্যানালিটিক্স আছে, আমি যেটা দেখাতে চাচ্ছি ওইটা এখনো আসলোই না। ওখানে একটা ভিউয়ার, জেন্ডার, সাবস্ক্রিপশন স্ট্যাটাস, আরেকটা ইয়ে আছে যে তাড়াহুড়োর মধ্যে তো এখন খুঁজে পাচ্ছি না, যেখানে আমি দেখতে পারবো যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ঠিক ইয়া থেকে কত আসতেছে। এই যে বাংলা, ইংলিশ সাবটাইটেল, টপ জিওগ্রাফিক, কোন দেশ থেকে কতটুকু দেখতেছে এখানেও আমি দেখতে পারবো। কোন দেশ থেকে, বাংলাদেশেরই সব একটা জায়গা ইয়া আছে। যাই হোক, এটা অন্য এক সময় আপনাদেরকে দেখাবো, যেখানে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গুলা, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গুলা যে এইগুলা এরা হচ্ছে কোথা থেকে কতটুকু পাইছে, তখন ওইখানে আপনাকে রেজাল্টটা দেখাবে। মাথায় কাজ করতেছেন আজকে। ওইখানে দেখাবে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ইয়া থেকে, ইউটিউব হচ্ছে এই সাজেস্টেড থেকে, সাজেস্টেড পেজ থেকে কত পার্সেন্ট পাচ্ছেন এবং ইউটিউব ফিচার থেকে কতটুকু পাচ্ছেন, এটা আপনাকে দেখাবে। সাজেস্টেড মানে হলো যে কেউ এরকম করে চ্যানেল থেকে এভাবে সার্চ করছে। সার্চই তো মানুষ সাধারণত করে, প্রথম একটা ভিডিও দেখতে গেলে সার্চ করে, এমনিতে ঢুকে ডাইরেক্ট ইয়া করে না, দেখে না, সার্চ করে। সার্চ করার পরে ইউটিউব তখন সাজেস্ট করে কতগুলো। এই সার্চ করার ফলে ইউটিউব সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ডটা ধরে সার্চ করলাম আর এই ভাইয়ের ভিডিওটা সার্চ, ইউটিউব সাজেস্ট করে আমাকে 1 নম্বরে দিল যে তোমার জন্য এই ভিডিওটাই 1 নম্বরে ভালো হবে। তো এরকম করে আমি যদি এভাবে সেট না করি তাহলে ইউটিউব তো আমার ভিডিওকে সাজেস্ট করবে না, আর সাজেস্ট না করলে আমার চ্যানেল উপরে আসবে না। এইটাই হচ্ছে এসইওর কাজ। তখন ওই রেটটা দেখে আপনি বুঝতে পারবেন। ওইখানে এগুলো আপনাদের অন্য সময় এক সময় দেখাবো, এগুলো অনেক বিষয় আছে, এগুলো আমি এখনো ক্লিয়ার বুঝি না, ডিপলি অনেক কিছু বিষয় আছে। এই যে এখানে আছে দেখেন। আচ্ছা ভাই, আজকে আজকে মনে হয় অনেক বেশি হয়ে গেছে। হয়ে গেছে, আমাদের শেষ করে দেওয়া উচিত। এখন আপনারা বুঝলেন কিনা এটাই হলো কথা, যে কতটুকু বুঝছেন। এই যে এখানে দেখতে হবে, যে যেটা দেখতে যাচ্ছিলাম এক্সটার্নাল, এই যে ভিউ গুলা যে আসছে কোথা থেকে, ট্রাফিক সোর্স। এই দেখেন সাজেস্টেড ভিডিও 9.3%, মাত্র 9.3% হলো সাজেস্টেড ভিডিও। আমার এসইও সুন্দর করে হলে, চ্যানেলটা বড় হলে ইউটিউব বাড়বে। এই সাজেস্টেড ভিডিও যত হবে তত ভালো। চ্যানেল পেজ থেকে দেখতেছে এতটুকু, ব্রাউজ থেকে করতেছে এরকম। এটাই হচ্ছে এসইওর গুরুত্ব, আশা করি বুঝতে পারছেন। আর এইটুকু কাজ করলেই ভিডিও এর মাধ্যমে বা এমনিও হচ্ছে ইউটিউব এসইও এন্ড অপটিমাইজেশনের কাজ কমপ্লিট ধরা যায়, যে আপনি একটা ভিডিও করলেন। আপনি এখন যদি এইটুকু করতে পারেন তাহলে বোঝা যায় আপনি ইউটিউব এসইও এর কাজ করতে পারবেন। আচ্ছা, আজকের মতো আমার কথা বলা শেষ। আপনাদের চাইলে কোনো আলাপ থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, যে আপনি যে দেখালেন ভিডিও কিউর মধ্যে যে 100 দেখায়, 100 যদি পুরাটা করতে পারি তাহলে কি সবার আগে যে আমাদের ভিডিওটা দেখাবে নাকি? আগে দেখাবে না, কিন্তু র্যাঙ্কিংটা আরো বাড়বে, র্যাঙ্কটা আরো বাড়বে, আরো উপরে যাবে। বলা যাবে না, যদি ডাইরেক্ট হচ্ছে আমি যে কিওয়ার্ড সেট করছি ওই কিওয়ার্ড দিয়ে সেট করলে ডাইরেক্ট আমারটাই আসতে পারে, আমার ভিডিওটাই আসতে পারে। মানে এসইও স্কোরটা সুন্দরভাবে যত সুন্দর করা যাবে, 100-র মধ্যে 100 হওয়া মানে তো সবচেয়ে ভালো। তার মানে ওইটা কমপ্লিট আছে, 16 কলায় পূর্ণ আছে, তাহলে ওটা ভালো পারফর্ম করার সম্ভাবনা আছে, এবং অবশ্যই পারফর্ম করবে এবং করে। আর এসইও কি পেইড ভাবে কোনো জিনিস আছে যে পেইড ভাবে পেইড করে টুলস, এসইও? এসইও, হ্যাঁ হ্যাঁ, পেইড এসইও, টুলস না, ইউটিউব এসইও এসইও বলেন। পেইডের সিস্টেম নাই। এসইও করার জন্য যে টুলস গুলা ওইগুলা পেইডের সিস্টেম আছে। আমি বুঝতে পারছি আপনি প্রশ্ন কোনটা বলতে যাচ্ছেন, যে একটা চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য পেইড কোনো সিস্টেম আছে কিনা নাকি।
হ্যাঁ, ওটা পেড হ্যাঁ সিস্টেম আছে। পেড সিস্টেম হচ্ছে যে ওটাকে বলা হয় গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওইটাও দেখাবো একদিন আপনাদেরকে, সামনে দেখাবো যে কিভাবে, মানে ওটা ভিডিও বুস্টিংও বলে। ওটা মূলত হলো, শুদ্ধ নাম হলো যে অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ভিডিও বুস্ট করা। যেমন আপনি যখনই একটা ইউটিউব চ্যানেলে যাবেন, আপনি যখন কোনো ভিডিও দেখবেন, আপনি ভিডিও দেখতেছেন, একটা ভিডিও দেখতেছেন, দেখতে 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 আসার সামনে এখানে ভিডিও অন্য একটা ইয়ার চলে আসে, ওর অ্যাডস চালায়, যে অ্যাডস এর ধরন আছে। এই যেমন এটা দেশ টিভি, দেশ টিভির কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, বাংলাদেশের গোল ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে কম আসার সম্ভাবনা। যে টিভি, স্নুপ ডগ, এই যে 2 মিলিয়ন, এই দেখেন আপনি চালু করছেন, এর রেসিপি ভিডিও দেখবেন, পেশওয়ার পাকিস্তানি, কিন্তু এটা আরাফেল কোম্পানি অ্যাড দিচ্ছে। কেন? তাহলে আরাফেল কোম্পানির এই অ্যাডটা, এই ভিডিওটা যে দিছে, এই ভিডিওটা তো কোথাও না কোথাও আগে সেট করছে, সেইখান থেকে তারপরে এই ভিডিওতে অ্যাড চালাইছে, এই যে স্পন্সর লেখা। ওই ভিডিওটা তাহলে কোথায় আছে? এই ভিডিওটা কোথাও আছে, যেখান থেকে এইখানে আনছে, দিয়ে হচ্ছে অ্যাড চালাচ্ছে। তাহলে ওই চ্যানেলটাতে ওরকম, এরকমই হচ্ছে আমিও সেট করতে পারবো যে আমার হচ্ছে ইউটিউবে, মনে করেন যে এই ভিডিওটা বা যে কোনো একটা ভিডিও এরকম করে সাধারণত অ্যাডের জন্য আলাদা করে বানায় অনেকে, সুন্দর করে ওটাকে মডিফাই করে নেয়। আমি যদি টার্গেট করি যে এই ভিডিওটা অ্যাডস ক্যাম্পেইন চালাই, কোথায় চালাবো? আমি টার্গেট করব, এমন ভাবে টার্গেট করব, আমি আপনারা এখানে যে কয়জন আছেন, এখানে আমি ছাড়া 11 জন আছে, এই 11 জন পাবলিককে আমি টার্গেট করতে পারবো। কিভাবে? আপনি যখনই ইউটিউবে ঢুকবেন, আপনার সামনে সারা দিনে 4, 5, 6 বার আমার ওই ভিডিওটাই শুধু যাবে, আপনি দেখেন আর না দেখেন, আপনার সামনে যাবে। আপনাকে টার্গেট করে আমি সেট করতে পারবো, একবারে ডাইরেক্ট আপনাকে সেট করতে পারবো, আপনার সামনে যাবে। সকালে ঢুকবেন তখনও আমার ওই অ্যাড আপনাকে দেখাবে, দুপুরে যাবেন তখনও, রাত্রে ঘুমাতে যাবেন তখনও, আপনাকে দেখে ওটা ডাইরেক্ট টার্গেট করা যায়। ওইটাই হচ্ছে ভিডিও বুস্টিং আর কি, ওটা করা যায়। ওটা পেড, টাকা দিতে হয় ইউটিউব কোম্পানিকে, গুগল কোম্পানিকে টাকা দিতে হয়। তারপরে আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভিড এ তো এক এক দিন এক এক রকম স্কোর দেখায়, তো সেক্ষেত্রে সলিউশন কি? ওটা সলিউশন আর ইয়ানে ওইটা ওদের উপরে ছেড়ে দিতে হবে, ভিডিও এর উপরে তো আমাদের হাত নাই। আসলে কি ভিডিও কিউ বা ইউটিউব বাড়ি যেটাই ধরেন, আপনি এটা থেকে মানে এআই এর মতো মানে সাজেশন নিচ্ছেন, আপনি ফুললি এটার উপর নির্ভর করে এসইও করতেছেন এরকম কিন্তু না, আপনারও মাথাটা খেলাইতে হবে এখানে। না ভাই, আমি যখন যদি বাইরের কাজ করি, তখন যদি আমি রিপোর্ট করি যে এরকম একটা আমার স্কোর আসছে, নেক্সট দিনে দেখবে যে আমার স্কোরটা কমে গেছে, তখন তো আমি আপনাকে একটা যেভাবে প্রবলেম বুঝাইলাম, না? সেটাই বললাম আর কি। আপনি তাকে ওইভাবে বুঝাইতে হবে যে ওটা এআই ইয়ার কারণে ওটা স্কোরটা অনেক সময় আপ ডাউন করে। তবে আপনি আপনি সবসময় বেশি স্কোর যখন হবে, বেশি স্কোরটাই নেবেন, আপনি বেশি স্কোরটাই নিয়ে রিপোর্ট করবেন। আর হলো যে ওটা এই ভিডাইকিউ এর এই ভার্সনটা, আর এটাতে এআই ইয়ার পর থেকে আরো বেশি, মানে বেশি এখন একটু ইয়া করতেছে, কেমন কেমন যেমন করতেছে ভিডাইকিউটা। তবে ওটা করবে, ওটা উঠানামা করবে, বাইরেকে ওইভাবে বুঝাইতে হবে, ঠিক আছে। বুঝবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, টিউববাডি নাকি ভিড কোনটা বেস্ট হবে? ভিডাইকিউটা আমার থেকে বেশি ভালো লাগে, বুঝছেন? ভিডাইকিউটা বেশি ভালো লাগে। টিউব বাডিও আছে, টিউব বাডিও এরপরে একদিন টিউব বাডি দেখাবো। আমার কাছে ভিডাইকিউ ভালো লাগে, আমি ভিডাইকিউ দিয়ে সবসময় করি। ভিডাইকিউ দিয়ে বায়ার পটানো সহজ, ভিডাইকিউ দিয়ে বায়ারকে ম্যানেজ করা সহজ, বায়ারকে বোঝানো সহজ, কাজগুলো করাও সহজ ভিডাইকিউটা। এবং ভিডাইকিউ এর হলো টাকাও কম। আচ্ছা ভাই, ভিড এর ফ্রি ফ্রি তো, ভার্সন দিয়েও তো কাজ করা একদম যায়। ফ্রি, এই যে আমি ফ্রিতে করলাম না,
আমি এতক্ষণ তো ফ্রিতে করলাম, এটা তো আমার, এটা তো কোনো হলো টাকা ইয়া নাই, এটা তো, এটা তো পেইডও আছে, পেইড এটা পেড তো, টুলসও আমি তো আছে তো। পেড নেই নাই, এই যে আমার পেইড কাছে টাকা চাচ্ছে ওরা, ওরা তো আমাকে টাকা চাচ্ছে, ওরা তো আমাকে বললো যে কি করে টাকা দেন, ওরা তো সেট করেই রাখছে, আমি তো টাকা ইয়া দেই নাই, এই যে আমার মেয়াদ শেষ। বুঝতে পারছি, কিন্তু পেইড নিলে কি রকম বেনিফিট? বা ফ্রি দিয়ে সব এই তো কিছু কাজ এখানে তো করা ফ্রিতে এখানে যাচ্ছে, বলেই তাহলে দিছে, পেইড নিব কেন? ফ্রিতে আপনাকে 3টা ভিডিও আইডিয়া দিবে, 3টা থাম্বনেল ডিজাইনের একটা জেনারেট করে দিবে ওদের যে ভিডিও এআই। আপনি থাম্বনেল না পারলে ওখানে অর্ডার করলে 3টা আপনাকে হলো সর্বোচ্চ 3টা করে ইয়া করে দিবে, থাম্বনেল ডিজাইন করে আপনাকে দিবে। এই যে এইখানে এই যে এইখানে, তারপরে এই যে থাম্বনেল, এই যে এআই থাম্বনেল বিল্ডার, এখানে আপনি হচ্ছে এখানে ক্লিক করলে, এখানে কাজ করলে আপনার হচ্ছে এআই দিয়ে এই ভিডিওর উপরে বেসিস করে ভিডিওটা দেখে একে ঘড়ি ক্রোল করে ওরা হচ্ছে 3টা থাম্বনেল ডিজাইন করে আপনাকে এখানে দিবে চুজ করার জন্য। আপনি যে কোনো একটা চুজ করে সেট করতে পারবেন যদি ইয়ে করেন। আর এখানে বলছে এই যে আনলিমিটেড, আপনাকে আনলিমিটেড দিবে, আপনি যদি আবার অর্ডার দেন আবার দিবে, আবার অর্ডার দেন আবার দিবে। পাশাপাশি এখানে হবে কি, এই যে দেখেন ফ্রিতে গেলে এটা একটা কিওয়ার্ড, এটা দেখেন র্যাঙ্ক কিওয়ার্ড, হাই র্যাঙ্ক, ফ্রি ইউটিউব এসইও কোর্স, ফ্রি ইউটিউব এসইও কোর্স। এখন আচ্ছা একটু একটু দাঁড়ান, ধোকাবাজি হলো না। আচ্ছা এখানে এখানে দেখেন, এখানে যে হাই র্যাঙ্ক যে ট্যাগস বা এই কিওয়ার্ড গুলো বা ট্যাগস গুলো আছে, এখানে আমরা তো জানি যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কি বলবে, এই যে আমাকে আরো সাজেস্টেড কিওয়ার্ড পাবো। এই যে এইটা ইউজ করছি, এইটা রিলেটেড আমি পাচ্ছি কয়টা, 1টা 2টা 3টা, কারণ এই যে এখানে বলে দিছে 3 কিওয়ার্ড রিসার্চ, 3টা দিবে ফ্রিতে, 1 2 3 3টা দিয়ে দিছে। এর পরের গুলা ঝাপসা ব্লার, কিওয়ার্ড কিন্তু আছে আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? এই যেমন আপনাকে লোভ দেখাচ্ছে, এই গ্রিন কালার, এই গ্রিন কালার হ্যাঁ, মানে বুঝতে এগুলো পারছি। খুবই ভালো কিওয়ার্ড, তুমি টাকা দাও তাড়াতাড়ি গ্রিন কালার গুলো দেখতে পাবা, আপনাকে লোভ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যখন পেড নিবেন এগুলো সব আনলক থাকবে একবার ওপেন ঝকঝক এরকম, 3টা না তখন আনলিমিটেড দিবে। এই যে এটা ফ্রি, ক্লিয়ার? আশা করি এবার ক্লিয়ার। তারপর আরো অনেক কিছু আছে, হেল্প করবে। জি ভাই, একদম। তাহলে তো আমাদের প্রশ্ন না থাকলে আমাদের তো ক্লাস শেষ কম বেশি নাকি আজকের?